আমি অত্যন্ত আনন্দিত যে এই মাঝখানে আমাদের আহ, 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 বেশ কিছুদিন আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকা সহ অন্যান্য আহ, সমস্যার কারণে আমাদের পাঠদান প্রক্রিয়া ব্যাহত হয়েছে, কিন্তু আমাদের এই অনলাইন প্রশিক্ষণ কোর্সটি আমাদের সম্মানিত মাকসুদুর রহমান স্যারের উদ্যোগে এবং বিএমটিটিআই এর আহ, তত্ত্বাবধানে এই কোর্সটি আবার সুন্দরভাবে চালু হতে যাচ্ছে। তো আমরা ইতিমধ্যে যে কোর্সগুলো সমাপ্ত করেছি সেখানে আমরা বেশ কিছু সংখ্যক শিক্ষককে পেয়েছি যারা মাস্টার ট্রেনার হিসেবে দায়িত্ব পালন করতে সক্ষম। আমরা আগামীতে তাদের মাধ্যমে এই প্রশিক্ষণ কার্যক্রমকে আরো সম্প্রসারিত করার উদ্যোগ গ্রহণ করব ইনশাল্লাহ। আমাদের কোরআনের ভাষা আরবি। আমাদের প্রত্যেকের মৃত্যুর পরে যে ভাষায় কথা হবে সেই আসরের ভাষাও হবে আরবি। তো আর এছাড়াও আমাদের এই আরবি ভাষার একটি অর্থনৈতিক মূল্য রয়েছে। আমাদের বাংলাদেশ থেকে যারা বিদেশে গমন করে থাকেন তাদের একটা বড় অংশ মধ্যপ্রাচ্যে চাকরির সুবাদে গিয়ে থাকেন। আমরা সেখানে খোঁজ নিয়ে জেনেছি যে যাদের আরবি ভাষায় দক্ষতা থাকে তারা অন্যদের তুলনায় চাকরি ক্ষেত্রে এগিয়ে থাকেন, যার ফলে এটা আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনে এবং কর্মসংস্থানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই কারণে আমাদের শিক্ষক মন্ডলী যারা এই প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন তাদের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে আপনারা এই প্রশিক্ষণকে অত্যন্ত আন্তরিকভাবে গ্রহণ করবেন। আর আপনারা ইতিমধ্যেই নিশ্চয়ই জেনেছেন যে আমাদের মাকসুদুর রহমান স্যার যে পদ্ধতিতে এই কোর্সগুলো পরিচালনা করে থাকেন এটা অত্যন্ত আনন্দের ভিতর দিয়ে এবং ইফেক্টিভ একটা পদ্ধতির মধ্য দিয়ে তিনি এই কোর্সটি পরিচালনা করে থাকেন, যার ফলে এখানে সকলের সক্রিয় অংশগ্রহণ থাকে এবং সকলেই অত্যন্ত আনন্দের সাথে তাদের নতুন পদ্ধতিতে তারা আরবিকে আবার নতুন ভাবে শেখার একটা সুযোগ পান। এখানে আমাদের শিক্ষক মন্ডলী যারা প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন তারা নিজেদের মধ্যে আহ, এই প্রশিক্ষণ সংক্রান্ত বিভিন্ন বিষয় তারা শেয়ার করে থাকেন এবং এবং এই প্রশিক্ষণ কোর্সটি এমন ভাবে করা হয় যেখানে আমাদের আহ, আমাদের শিক্ষক মন্ডলী প্রশিক্ষণার্থী শিক্ষক মন্ডলীর প্রত্যেকেরই অংশগ্রহণের সুযোগ থাকে। তো যার ফলে আমি মনে করি যে এই প্রশিক্ষণটি অত্যন্ত ইফেক্টিভ একটি প্রোগ্রাম এবং যেখানে আমরা গিয়েছি আমরা এটার ব্যাপারে খুব পজিটিভ রেসপন্স পেয়েছি। এই আমাদের এই যে প্রশিক্ষণটি চলছে আহ, দীর্ঘদিন যাবৎ, প্রায় আহ, 2 থেকে 3 বছর। তো এই প্রশিক্ষণের ফলাফল, এটার ইফেক্টিভনেস, এটার আরো প্রয়োজনীয়তা এই বিষয়গুলো যাচাইয়ের জন্য আমাদের সচিব মহোদয় একটি আহ, গবেষণা করার জন্য স্টাডি করার জন্য নির্দেশনা দিয়েছেন। বিএমটিটিআই কর্তৃপক্ষ এই ব্যাপারেও কার্যকর ব্যবস্থা নিয়েছেন। তো আমরা আশা করব এই প্রশিক্ষণের মাধ্যমে আমাদের যে টার্গেট গ্রুপ আমাদের শিক্ষার্থীরা তারা আরবি ভাষায় অত্যন্ত দক্ষ পরবর্তী সময়ে তাদের কর্মক্ষেত্রে আহ, প্রতিযোগিতায় এগিয়ে যেতে সক্ষম হবে। আমরা ইতিমধ্যে আমাদের অধিদপ্তর থেকে একটি নির্দেশনা সকল মাদ্রাসায় দিয়েছি, আমাদের ওয়েবসাইটে এই নির্দেশনা দিয়েছি যে ইংরেজি এবং আরবির ক্লাসে আহ, ইংরেজি এবং আরবিতেই যাতে কথা বলা হয়, কনভারসেশন যাতে ইংরেজি এবং আরবির জন্য আমরা নির্দেশনা দিয়েছি। এবং আমাদের আহ, সম্মানিত কোর্স পরিচালক মাকসুদুর রহমান স্যার যে কথাটি বলে থাকেন যে যে সমস্ত শিক্ষার্থী ভুল করবে তাদের ক্রেডিট আরো বেশি, এইভাবে তাদেরকে উৎসাহিত করতে হবে। আমিও আহ, তার সাথে একমত হয়ে এইভাবেই নির্দেশনা দিয়ে থাকি যে আমাদের শিক্ষার্থীরা হয়তো প্রথম দিকে কথা বলতে কিছুটা ভুল করবে, কিন্তু এই জন্য তাদেরকে ডিসকারেজ করা যাবে না, বরং তাদেরকে আরো বেশি বেশি এনকারেজ করতে হবে। তো আমরা আশা করি এই প্রশিক্ষণ আপনাদের যারা অংশগ্রহণ করছেন তারা
যদি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন, অত্যন্ত আন্তরিকভাবে এটাকে গ্রহণ করেন, তাহলে আপনারা যেমন সফলতার স্বাক্ষর রাখবেন এবং ফলশ্রুতিতে আমাদের শিক্ষার্থীবৃন্দ উপকৃত হতে পারবেন। আমি আর বক্তব্য না বাড়িয়ে, যারা এই প্রশিক্ষণকে কন্টিনিউ করছেন, চালিয়ে নিয়ে যাচ্ছেন এবং কোয়ালিটি এনশিওর করছেন, বিশেষ করে বিএমটিটিআই ফ্যাকাল্টি, অধ্যক্ষ মহোদয় সহ বিএমটিটিআই এর যারা এই কোর্সের সাথে সংশ্লিষ্ট, আমাদের সচিব মহোদয় যিনি নিয়মিত এটার খোঁজ খবর রাখছেন এবং পেট্রোনাইজ করছেন, এবং সর্বোপরি আমাদের মাকসুদুর রহমান স্যার, যিনি এই কোর্সটি অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আর আন্তরিকতার মাধ্যমে এটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এবং সেই সঙ্গে অংশগ্রহণকারী শিক্ষার্থী, প্রশিক্ষণার্থী শিক্ষক মন্ডলীকেও আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে এবং আপনাদের সকলের সার্বিক সাফল্য কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরা, আহসানাল জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছেন, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছেন। আমরা আশা করছি স্যারের বক্তব্যগুলো আমাদের প্রশিক্ষণার্থীদের চলার জন্য অনেক উপকারে আসবে এবং কাজে লাগবে ইনশাআল্লাহ। সম্মানিত প্রশিক্ষণার্থীবৃন্দ, আমি হযরত ওমরের একটা কথা প্রায় বলি এই ধরনের কোর্সে, আবার মনে করিয়ে দিচ্ছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, তাআল্লামু আল আরাবিয়্যাহ ফাইন্নাহা মিন দীনিকুম। তোমরা আহ, আরবি শেখো, কারণ এটা দিন শেখার একটা পার্ট। দিনের অনেক কিছুই হবে না আরবি ভালো শেখা ছাড়া। আরবি না শিখলে ভালো ইসলামিক স্কলার হওয়া যায় না। আর স্যার তো বললেনই আমাদের বৈদেশিক যে সম্পর্ক, অর্থনৈতিক সম্পর্ক, তো সে কারণেই উদ্যোগ। সরকার যে অর্থ খরচ করছেন, আমরা আশা করছি এই অর্থ একসময় বাংলাদেশের জন্য সুফল নিয়ে আসবে ইনশাআল্লাহ। আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা প্রধান অতিথির বক্তব্য শুনবো। আমি অনুরোধ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে বক্তব্য রাখার জন্য আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, যার নির্দেশনা এবং যার সার্বিক তত্ত্বাবধানে এই কোর্সগুলো পরিচালিত হচ্ছে, কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের সম্মানিত সচিব ডক্টর ফরিদ উদ্দিন আহমদ। স্যারকে আমি তার মূল্যবান বক্তব্য রাখার জন্য এবং এই 12টি কোর্সের উদ্বোধন ঘোষণা করার জন্য দশটি ব্যাচের বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। 10টি কোর্সের উদ্বোধন এবং আহ, করার জন্য অনুরোধ জানাচ্ছি। আয়োজিত আরবি অনলাইনে আরবি ভাষা শিক্ষা প্রশিক্ষণ কোর্সের 131, 132তম থেকে 141তম 10টি কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিএমটিটিআই অধ্যক্ষ প্রফেসর মাহমুদুল হক, বিশেষ অতিথি মাধ্যমিক দপ্তরের মহাপরিচালক সরকারের অতিরিক্ত সচিব জনাব মোহাম্মদ হাবিবুর রহমান, যার পরিচালনায় গুলো পরিচালিত হচ্ছে শ্রদ্ধেয় মাকসুদুর রহমান স্যার, এবং মাদ্রাসা শিক্ষা বিএমটিটিআই ফ্যাকাল্টি মেম্বার বৃন্দ এবং অনলাইনে যে সমস্ত প্রশিক্ষণার্থী লগ ইন করেছেন, সবাইকে আসসালামু আলাইকুম ও শুভ সন্ধ্যা। প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যখন সেটি ভাষা হয়। প্রত্যেক মানুষেরই নিজ মাতৃভাষা ছাড়াও কমপক্ষে আরেকটি ভাষায় দক্ষতা অর্জন করা প্রয়োজন। আমাদের দেশে মূলত দ্বিতীয় আরেকটি ভাষা হিসেবে ইংরেজি ভাষার উপর গুরুত্ব আরোপ করা হয়। আমরা আমাদের সাধারণ শিক্ষার ক্ষেত্রে তৃতীয় শ্রেণী থেকেই আমরা ইংরেজি ভাষা শেখার চেষ্টা শুরু করি, কিন্তু আমাদের ভাষা শিখন পদ্ধতিটা এতই দুর্বোধ্য যে আমরা এই মাস্টার্স পাশ করেও ইংরেজিতে কথা বলার জন্য দক্ষতা অর্জন করতে পারি না। ঠিক একইভাবে মাদ্রাসাতে আর ভাষা শেখানো হয়, কিন্তু ইংরেজি যেমন আমরা শিখতে পারি না, আরবিও তেমনি আমরা শিখতে পারি না। আমরা পড়তে পারি, কিন্তু কথোপকথনের জন্য যে জ্ঞান দরকার সেটি আমরা করতে পারি না। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমাদের দেশের প্রায় 50 লক্ষ মানুষ মধ্যপ্রাচ্যে অবস্থান করছেন, বা আরবি ভাষা যেখানে মাতৃভাষা সেখানে অবস্থান করছেন। তারা যদি আরবি ভাষায় কমিউনিকেটিভ আরবি ভাষাটা তাদের ভালোভাবে জানা থাকতো, তাহলে সেখানে তারা অনেক বেশি গুরুত্ব পেতেন
তারা গুরুত্বপূর্ণ পদে চাকরি করতে পারতেন, তাদের দক্ষতা, কর্মদক্ষতা অনেক বেড়ে যেত। তো এই বিষয়টি সৌদি আরবে থাকতে, সৌদি আরবে প্রায় 20 থেকে 25 লক্ষ আমাদের প্রবাসীরা অবস্থান করছেন। আমাদের শ্রদ্ধেয় মাকসুদুর রহমান স্যার, উনি হজ মিশনে দীর্ঘদিন ছিলেন। উনি সেটা উপলব্ধি করেছেন যে আমাদের দেশের মানুষগুলো যদি আরবি ভাষায় দক্ষতা অর্জন করে আহ, আরবি ভাষাভাষী দেশগুলোতে গমন করে, তাহলে তাদের যে যোগ্যতা, দক্ষতা এবং উপার্জন সবই আহ, দ্বিগুণ কিংবা কোনো কোনো ক্ষেত্রে তিনগুণ হতে পারে। এই উপলব্ধি থেকে উনি ফিরে এসে যে উদ্যোগ নিয়েছেন, আমি তাকে ধন্যবাদ জানাই যে ওনার আন্তরিক প্রচেষ্টায় আজকে 131টি কোর্স ইতিমধ্যে শেষ হয়েছে। 132 থেকে 141তম 10টি কোর্সের আজকে উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে। আমি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে অনুরোধ করেছিলাম যে আমাদের একটি গবেষণা হওয়া দরকার, যে এই 131টা কোর্স হয়ে গেল, আরবি ভাষা যারা শিখলেন আসলে তারা তাদের প্রতিষ্ঠানে ছাত্রদেরকে তারা কতটুকু প্রয়োগ করতে পারছেন, ছাত্ররা তাদের দ্বারা কতটুকু উপকৃত হচ্ছে, এটি যদি আমরা গবেষণার মাধ্যমে বের করতে পারি, তাহলে আমাদের এই কোর্সটার গুরুত্ব অনেক বেড়ে যাবে। যদি এটা পজিটিভ ইম্প্যাক্ট হয়, তাহলে এই কোর্সটার গুরুত্ব অনেক বেড়ে যাবে। আমি আশা করছি অবশ্যই এটার একটা পজিটিভ ইম্প্যাক্ট আছে এবং সেটাই গবেষণায় বেরিয়ে আসবে। আমরা জানি যে ভাষার দক্ষতা যদি আমাদের যে কোনো দেশে যেতে হলে সেই দেশের ভাষা যদি আমরা জানতে পারি, তাহলে আমরা সেই দেশে আমাদের কর্মদক্ষতার সর্বোচ্চ আহ, দেখাতে পারি। আমরা জানি যে দক্ষিণ কোরিয়া কিংবা জাপানে যদি কেউ যেতে হয়, তাহলে তাদেরকে ভাষা শিখেই যেতে হয়, কারণ ওই দেশে আমরা যে ভাঙ্গা ভাঙ্গা ইংরেজি জানি সেটাও ওই দেশগুলোতে চলে না। যার ফলে একেবারেই আমাদের এই মাতৃভাষা যেটা আছে সেটা দিয়ে চালানো যায় না। যার ফলে দক্ষিণ কোরিয়া কিংবা জাপান কিংবা ইউরোপিয়ান কান্ট্রিতেও যেতে হলে এখন সেই ভাষা শিখে যেতে হয়। তো আমরা যেহেতু আমাদের দেশ মুসলিম প্রধান দেশ, আমরা জন্ম থেকেই যারা মুসলিম কোরআন পাঠ করি, কিন্তু কোরআন পাঠ করে আমরা সেটির অর্থ জানতে পারি না, কারণ আমরা এটা শুধুমাত্র পাঠ করাই শিখি। কিন্তু ভাষা না শেখার কারণে আমরা কোরআন পাঠ করতে জানি, জানা সত্ত্বেও আমরা এর অর্থ নিজেরা বুঝতে পারি না। তো আরবি ভাষাটা যদি যারা জা- শিখতে পারেন, তাহলে তর্জমার মাধ্যমে কোরআনের অর্থ জানতে হবে না তাদেরকে, তারা সরাসরি নিজেই অর্থটা বুঝতে পারবেন, অনুধাবন করতে পারবেন। তখন তার যে জ্ঞানটা হবে সেটা ডাইরেক্ট সরাসরি জ্ঞান জ্ঞান হবে কোরআনের। আর আমরা যারা আরবি ভাষাটা বুঝতে পারি না, তাদেরকে তর্জমার উপর নির্ভর করে কোরআনের অর্থ জানতে হয়, যেটা অনেক সময় অনেক তর্জমা বিভ্রান্তিকর হয়, অনেকের অনেক আহ, অনেক কিছুই বিভ্রান্তিকর হিসেবে চিহ্নিত হয়েছে পরবর্তীতে। একইভাবে হাদিসের ক্ষেত্রে সেটা প্রযোজ্য। তো সবকিছু মিলিয়ে আজকে যারা অনলাইনে আরবি ভাষা শেখার জন্য আহ, মনোনীত হয়েছেন, তারা পরবর্তী সময়গুলোতে এটা খুব মনোযোগের সাথে চর্চা করবেন, এবং তারা তাদের ছাত্রদেরকে যখন আরবি সাবজেক্টটি পড়াবেন, তখন যেন তারা আরবিতেই কথা বলেন, যাতে করে তাদের ছাত্ররা আরবিটা অন্তত পক্ষে কমিউনিকেটিভ আরবিটা শিখতে পারে। তারা যদি ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কিংবা আর আরব বেসড অন্য কোনো কান্ট্রিতে যায়, তাহলে তাদের সুফল বহন করতে পারে, সুফল নিতে পারে। আমাদের দেশে যারা থেকে যাবে, একটা ভাষা, বাড়তি একটা ভাষা শেখার একটা গুরুত্ব আছে। সেই গুরুত্বটা সে সবসময় নিজেকে সমৃদ্ধ মনে করবে। আমি যদি দ্বিতীয় একটা ভাষায় দক্ষ থাকি, আমার দক্ষতা থাকে, তাহলে আমি সবসময় মনে করব যে আমার একটা দ্বিতীয় একটা ভাষায় যোগ্যতা আছে। এটার এটা মানুষের মনোবল বৃদ্ধি করে। এই মনোবলটা আমাদের আজকে যারা প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন, তাদের মনোবল বৃদ্ধিতে সহায়তা ভূমিকা পালন করবে। আমি আশা করব তারা সকলেই মনোযোগের সাথে এই প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন, এবং প্রশিক্ষণ শেষে সকলেই এই আরবিতে অনর্গল কথা বলতে পারবেন, এবং তাদের সেই দক্ষতাকে কাজে লাগিয়ে মাদ্রাসায় আরবি ক্লাসে শিক্ষার্থীরা যাতে আরবি ভাষাটা শিখতে পারেন সেটাতে প্রয়োগ করবেন। তাহলেই আমরা আসলে সফল হব। আমরা মনে করছি অনলাইনে যে আরবি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে শিক্ষকদের,
তারা হচ্ছেন আসলে মাস্টার ট্রেনার। তারা তাদের মাদ্রাসায় তাদের ছাত্রদেরকে কমিউনিকেটিভ আরবি শেখাবেন। একমাত্র তাহলেই আমাদের এই উদ্দেশ্যটা সফল হবে। তা না হলে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারবো না। তা আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করছি না। আমি মাকসুদ স্যারকে আবারও অভিনন্দন জানাচ্ছি যে তিনি এই বিষয়টি অব্যাহত রেখেছেন এবং তার শ্রম এবং মেধা দিয়ে এমন ভাবে এই কোর্সের ডিজাইন তৈরি করেছেন যাতে করে এই কোর্স করলে পরে আরবি ভাষা না শিখে কোনো উপায় নেই। তো সেটা ওনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, আর বিএমটিটি এর অধ্যক্ষকে ধন্যবাদ জানাচ্ছি, তার পরিচালনা পর্ষদ সহ শিক্ষকদেরকে। তারা এই বিষয়ে সহযোগিতার হাত প্রসারিত করেছেন এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরও এই বিষয়ে সহযোগিতার হাত প্রসারিত করে এই চলমান কোর্সগুলোকে বাস্তবায়নে এই ভূমিকা রাখছেন। তা আমি শেষ করার আগে 10টি কোর্সের শুভ উদ্বোধন ঘোষণা করছি। বাংলাদেশ চিরজীবী হোক। জাযাকাল্লাহু খাইরান। স্যারকে অসংখ্য ধন্যবাদ। আকরামাকাল্লাহ, আল্লাহ আপনাকে সম্মানিত করুক স্যার। এত ব্যস্ততার মধ্যে এই সন্ধ্যার পরে আমাদেরকে সময় দিয়েছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য স্যার রেখেছেন। স্যারের যে আমরা সবাই মিলে এখানে আলেম ওলামা আছেন, দোয়া করছি আল্লাহ তাআলা যেন স্যারকে সম্মানিত করেন, দুনিয়ায় বরকত দান করেন এবং সুন্দর এই দেশ এবং জাতির সেবা করার আরো বেশি তৌফিক দান করেন। আমরা স্যারকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সুন্দর বক্তব্যের জন্য, মূল্যবান বক্তব্য রাখার জন্য। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আমার এখানে আজান হচ্ছে, শেষ হয়ে গেছে। এ পর্যায়ে সভাপতির বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট তথা বিএমটিটিআই, যার নেতৃত্বে পরিচালিত হয়ে আসছে আমাদের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব প্রফেসর মাহমুদুল হক। সম্মানিত অধ্যক্ষ মহোদয় এবং আজকের কোর্সের সভাপতি মহোদয়কে এই বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ ডক্টর মামুনুল্লাহকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين। অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্সের 132 থেকে 141তম 10টি ব্যাচের আজ উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের মাননীয় সচিব মহোদয় ডক্টর ফরিদুদ্দিন আহমদ, বিশেষ অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক সরকারের অতিরিক্ত সচিব জনাব হাবিবুর রহমান স্যার। আমাদের সাথে আছেন এই কোর্সের সম্মানিত কোর্স পরিচালক, এই কোর্সের প্রাণ পুরুষ সরকারের অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব জনাব মোহাম্মদ মাকসুদুর রহমান স্যার। আছেন বিএমটিটিআই এর উপাধ্যক্ষ সহ আমাদের সম্মানিত ফ্যাকাল্টিবৃন্দ। এই কোর্সের যারা প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন 60 জন প্রশিক্ষক মণ্ডলী এবং এই 10টি ব্যাচে অংশগ্রহণকারী 329 জন প্রশিক্ষণার্থী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন এই প্রশিক্ষণ কোর্সটাকে 3 বছর যাবৎ ধারাবাহিকভাবে চলমান রাখার তৌফিক দিয়েছেন এবং আজ 132 থেকে 141তম ব্যাচের কার্যক্রম শুরু করার তৌফিক দান করেছে। আমরা ইতিমধ্যে জেনেছি আমাদের সম্মানিত প্রধান অতিথি মহোদয় বক্তব্য দিয়েছেন, উদ্বোধন করেছেন। স্যারের বক্তব্য থেকে আমরা একটা বিষয় জানতে পেরেছি যে এই আরবি ভাষার ব্যবহারের গুরুত্ব আমরা বুঝতে পেরেছি যে এটা দ্বীনের ভাষা, কোরআনের ভাষা, সাথে সাথে এটা ব্যবসা বাণিজ্যের ভাষা, চাকরির ভাষা, রেমিটেন্সের ভাষা। সেজন্য দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্যই আমাদেরকে আরবি ভাষা প্রয়োজন। বিশেষত মাদ্রাসার যে সাবজেক্টগুলো আমরা পড়াই থাকি মাদ্রাসায়, যে বিশেষায়িত বিষয়গুলো, সেগুলো পড়ানোর জন্য আমাদের আরবি ভাষায় দক্ষতা প্রয়োজন। সেটাকে উপলব্ধি করেই আজ থেকে 3 বছর আগে আমাদের তৎকালীন
সচিব মহোদয় এর নির্দেশনায়, আমাদের মাকসুদ স্যারের পরিচালনায় বিএমটিটাই এর আয়োজনে এই প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছিল। তাই আমি আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের সম্মানিত তৎকালীন সচিব মহোদয় জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম খান স্যারকেও, যিনি খুবই আগ্রহ করে এই কোর্সগুলো চালু করেছিলেন। আমরা স্যারের জন্য দোয়া করছি। এই কোর্সগুলো 3 বছর চলেছে এবং 4500 মতো প্রশিক্ষণার্থী আমরা প্রশিক্ষিত করেছি। এর মধ্যে ইতিমধ্যে আমরা সহকারী শিক্ষক এবং প্রভাষক ছাড়াও মাদ্রাসার সুপারগণের জন্য 2টো ব্যাচ আমরা গত অর্থ বছরে শুরু করেছি। এই অর্থ বছরও ইনশাল্লাহ সেটাও চালু রাখবো এবং ইবতেদায়ী লেভেলের শিক্ষকদের জন্য সীমিত পরিসরে আমরা এই কোর্সকে সম্প্রসারিত করেছি। কারণ এই কোর্সের কার্যকারিতা আমরা সাধারণভাবে যতটুকু দেখতে পেরেছি, সেটা আমাদের স্যাররা বলেছেন যে যেখানে গিয়েছেন এই কোর্সের কিছু ইফেক্টের কথা স্যাররা শুনেছেন। আমরাও জানতে পেরেছি যে অন্তত এইটুকু আমরা বুঝতে পেরেছি যে এই কোর্সের মাধ্যমে আমরা শিক্ষকদের মধ্যে আরবি ভাষা চর্চার জন্য একটা আগ্রহ সৃষ্টি করতে পেরেছি। সেটার বড় প্রমাণ হলো স্যার, আমি স্যারের সদয় অবগতির জন্য জানাচ্ছি যে আমাদের যে 1 নম্বর ব্যাচ ছিল, সেই ব্যাচ থেকে এই পর্যন্ত 141টা হোয়াটসঅ্যাপ গ্রুপ আমার আছে এবং এই 3 বছর আগে যারা প্রশিক্ষণ করে গিয়েছেন তারাও এখনো পর্যন্ত এই হোয়াটসঅ্যাপ গ্রুপে সক্রিয় আছে। বিভিন্ন ধরনের অ্যারাবিক কন্টেন্ট, তারা বিভিন্ন ধরনের তথ্য এখানে শেয়ার করেন, পরস্পর আলোচনা করেন এবং লেখালেখি করেন স্যার। তো এর মাধ্যমে আমরা মনে করি এটা একটা কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্টের কাজ হচ্ছে। আস্তে একেবারে প্রথম থেকে এই পর্যন্ত তারা এটা করে যাচ্ছেন। সেই জন্য আমরা শুধু প্রশিক্ষণ এই 36 দিন নয়, এরপরেও তারা এখানে সক্রিয় থাকে এবং সেখানে আরো উৎসাহিত করেন। আমাদের কোর্স পরিচালক মহোদয় মাকসুদুর রহমান স্যার সবসময় এই কোর্সগুলোতে নজর রাখেন এবং স্যারও নিজেও শেয়ার করেন এবং তাদের বিভিন্ন বিষয়ে স্যার উত্তর দেন এবং উৎসাহিত করেন। এর মাধ্যমে আমরা মনে করছি এই প্রশিক্ষণ কোর্স একটা সাড়া করতে পেরেছে এবং আগ্রহ সৃষ্টি করেছে শিক্ষকদের মধ্যে। এরপরেও আমরা স্যার আপনার নির্দেশনায় মহোদয় নির্দেশনা এবং স্যারের পৃষ্ঠপোষকতা আমরা তত্ত্বাবধান আমরা একটা গবেষণা, স্যার আপনি জানেন আমরা ওয়ার্কশপ করে গবেষণার কার্যক্রম শুরু করেছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইইআরকে আমরা দায়িত্ব দিয়েছি। মধ্যে দেশের পরিস্থিতির কারণে কিছুটা পিছিয়ে গেছি আমরা। হয়তো আমরা খুব অতি সত্বরে এটার রিপোর্ট পাবো স্যার। রিপোর্ট পেলে আমরা ওয়ার্কশপের মাধ্যমে এই রিপোর্টটাকে ফাইনালাইজ করব। সেই রিপোর্ট পেলে আমরা কার্যকরীভাবে আমরা জানতে পারবো এই প্রশিক্ষণের কতটুকু ইম্প্যাক্ট আমাদের মাদ্রাসা শিক্ষকদের মধ্যে পড়ছে। কিন্তু আমরা একটা বিষয় আমরা বারবার বলছি স্যার আমাদের শিক্ষকদেরকে, যে এই প্রশিক্ষণ কোর্সটা মূল উদ্দেশ্য হলো আমাদের শ্রেণীকক্ষ, আমাদের আরবিটা যেন শ্রেণীকক্ষে চলে যায়, যেটা অধিদপ্তর থেকে নির্দেশনা দেওয়া হয়েছে আরবির ক্লাসগুলো আরবিতে হবে। সেটা আমরা বারবার বলতেছি। আমাদের সকল প্রশিক্ষণার্থী যারা এখানে অনলাইনে আসেন বা যারা অফলাইনে আসেন আমাদের এখানে সবাইকে আমরা একটা কথা বলছি যে আমাদের আরবি ভাষায় যেন আরবির ক্লাস চলে। এর মাধ্যমে আমরা আরবি ভাষাটাকে স্যার মাদ্রাসার শিক্ষার্থীদের কাছে নিয়ে যেতে পারছি বলে আমার মনে হয়। তবে আমরা আপনার নির্দেশনা আমরা গবেষণার রিপোর্টটা পেলে আমরা সিস্টেমেটিক ভাবে আমরা বুঝতে পারবো আমরা কতটুকু অগ্রসর হতে পেরেছি স্যার। আমি আর কথা বাড়াবো না স্যার। আমরা আশা করব অতীতের মতো এই এই 10টি বেসু অত্যন্ত সার্থকভাবে সফলভাবে শেষ করতে পারবো আমাদের মাকসুদ স্যারের প্রত্যক্ষ পরিচালনায়। আমরা ইনশাল্লাহ অতীতের মতো এই বেসগুলো অত্যন্ত সুন্দরভাবে আমাদের শেষ হবে এই প্রত্যাশা করে স্যার, এবং মাননীয় সচিব মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এই জন্য স্যার 1 বছর হয়েছে এখানে যোগদান করেছে আমাদের মন্ত্রণালয়ে। যোগদান করার পর থেকে আমাকেও বলেছিলেন যে সকল মাদ্রাসার সকল শিক্ষককেই এই প্রশিক্ষণের, যারা আরবি লাইনের আছে সকল শিক্ষককে এই প্রশিক্ষণের আওতায় আনার জন্য স্যার নির্দেশনা দিয়েছেন। স্যারের নির্দেশনায় অনুপ্রাণিত হয়ে আমাদের ডিজি স্যারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে সহায়তায় আমরা এই প্রশিক্ষণ কোর্সগুলো চালাচ্ছি। এগুলো ছাড়াও আমাদের বিএমটি এর অফলাইন কোর্সগুলো আছে, ব্লেন্ডেড পদ্ধতিতে কোর্স আছে, সেগুলো আমরা চালাচ্ছি স্যার আপনাদের নির্দেশনায়, আপনাদের অনুপ্রেরণায় স্যার আমরা বিএমটিতে এই সকল প্রশিক্ষণ কোর্সগুলো চলমান রাখতে সক্ষম হয়েছি। এই জন্যই আমরা স্যারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে স্যার এই রাত্রেও আমাদেরকে
সমিতি যে কোনো সময় আমাদের প্রশিক্ষণ কোর্সের কথা, বিএমটি এর কথা স্যারকে বললে স্যার আমাদের সাথে যুক্ত হন, আমাদেরকে অনুপ্রাণিত করেন। আজকেও স্যার আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং বক্তব্য দিয়েছেন, উদ্বোধন করেছেন। আমাদের প্রশিক্ষণার্থীরা অনুপ্রাণিত হয়েছেন। এই জন্য মাননীয় সচিব মহোদয়ের প্রতি অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের মহাপরিচালক মহোদয়ের প্রতি। স্যার বিএমটি এর সকল কাজ নিজে তত্ত্বাবধান করেন। যে কোনো চিঠিপত্র, যে কোনো বিষয়, যে কোনো আমার চাহিদা স্যারের কাছে নেওয়ার সাথে সাথে স্যার এটাকে ইতিবাচকভাবে দেখেন এবং সেটাকে, যেটা স্যারের ডিসিশন দেওয়া দরকার ডিসিশন দেন, মন্ত্রণালয়ে পাঠান। স্যার সবসময় স্যারের দরজা বিএমটির জন্য খোলা এবং আমাদের যে কোনো প্রশিক্ষণ কোর্সে যখনই স্যারকে বলি স্যার আমাদের সাথে যুক্ত হন। এই জন্য স্যারকেও ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং যাকে আহ, ধন্যবাদ জানিয়ে আমি ছোট করতে চাচ্ছি না, আমাদের প্রিয় মাকসুদুর রহমান স্যার, যিনি এই প্রশিক্ষণ কোর্স শুরু করেছেন এবং আজকে 3 বছর যাবত বলতে গেলে একেবারে আল্লাহর ওয়াস্তে এই কোর্সগুলো চালাচ্ছেন আমাদের স্যার। এবং চালাচ্ছেন না শুধু, স্যার চালিয়ে অত্যন্ত আনন্দিত হন। স্যার আনন্দের সাথে চালান এবং শিক্ষার্থীদেরকে, প্রশিক্ষণার্থীদেরকেও আনন্দের মধ্যে রাখেন। এই অত্যন্ত, স্যার বলেন যে মজায় 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 আনন্দের সাথে এই কোর্সগুলো চালান। ফলে প্রশিক্ষণার্থীরা, মাদ্রাসার শিক্ষকরা মুখিয়ে থাকেন, অপেক্ষায় থাকেন কখন এই কোর্স শুরু হবে স্যার। এই জন্য আমি আমাদের মাকসুদুর রহমান স্যারকে শেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি মাদ্রাসার শিক্ষক যারা আমাদের কাছে আগে প্রশিক্ষণ নিয়েছেন, এখন প্রশিক্ষকের দায়িত্ব পালন করছেন। স্যার এই 10টি বেসে আমরা 60 জনকে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব দিয়েছি, যারা মাদ্রাসার বিভিন্ন পর্যায়ের শিক্ষক স্যার। ওনারা একেবারে উদারভাবে আমাদের সাথে সবসময় যুক্ত। স্যার এই যে আজকে থেকে শুরু হলো, কিন্তু আরো প্রায় 1 মাস আগে থেকেই তারা এই প্রায় প্রস্তুতি সেশন তারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে সবসময় থাকেন। তারাও একেবারে নিঃস্বার্থভাবেই সবসময় আমাদের সাথে আছেন এবং এই প্রশিক্ষণ কোর্সগুলো সফল করতেছেন। এই জন্য আমাদের সম্মানিত প্রশিক্ষক মন্ডলীকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি বিএমটির উপাধ্যক্ষ মহোদয় সহ আমাদের যে সকল ফ্যাকাল্টিবৃন্দ যারা কোর্স পরিচালনায় আমাকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সহায়তা করছেন। এই জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সর্বশেষ ধন্যবাদ জানাচ্ছি যারা আজকে প্রশিক্ষণ শুরু করলেন, আমাদের 329 জন প্রশিক্ষণার্থী, তাদেরকে ধন্যবাদ জানিয়ে এই প্রশিক্ষণ কোর্সের সফলতা কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করে এই প্রশিক্ষণ কোর্স আমরা সফলভাবে শেষ করতে পারবো এই প্রার্থনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহুল মুওয়াফফিক ওয়াল মুঈন। আল্লাহ হাফেজ। অসংখ্য শুকরিয়া সম্মানিত অধ্যক্ষ মহোদয়কে, তিনি সভাপতির বক্তব্য রাখলেন এবং আজকে সম্মানিত অতিথিবৃন্দকে স্যারের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছেন। এবং আমরা আজকের এই প্রশিক্ষণের পক্ষ থেকে, বিএমটির পক্ষ থেকে আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা এই পর্ব এখানে শেষ করছি। সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি মহোদয় সঙ্গত করেনি চলে যাবেন। আমাদের পরিচালক স্যার আপনাদের সাথে বসবেন। আমি আবার সবাইকে ধন্যবাদ জানিয়ে এই পর্ব শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। সম্মানিত প্রশিক্ষণার্থীবৃন্দ, আমরা থাকবো। আমাদের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি মহোদয় হয়তো বা চলে যাবেন, বা স্যাররা থাকলেও হয়তো দেখতে পারবেন। আমরা এর মধ্যে আমরা একটা সেশন আমরা সবসময় চালিয়ে থাকি উদ্বোধন অনুষ্ঠানের পরে, যেটাকে আমরা বলি কোর্স ব্রিফিং আর কি। কোর্স ব্রিফিং, এই কোর্স সংক্রান্ত, কোর্সের পরিচয়, কোর্সের উদ্দেশ্য, কোর্সের পরিকল্পনা এবং এর শৃঙ্খলা কিভাবে আমরা রক্ষা করবো এই সংক্রান্ত একটা ব্রিফিং আমরা দিয়ে থাকি। আমরা বিএমটিতে যেগুলো কোর্স এখানে সরাসরি চলে, সেখানে আমাদের প্রথম দিনে আমাদের একটা কোর্স ব্রিফিং সেশন থাকে। এইটাতে আমাদের কোর্স পরিচালক জনাব মাকসুদুর রহমান স্যার সবসময় উদ্বোধন অনুষ্ঠানের পরেই স্যার এই কোর্স ব্রিফিংটা দিয়ে থাকেন। আজকে স্যার একটু অসুস্থ, আপনারা হয়তো খেয়াল করছেন স্যারের বক্তৃতা দেওয়ার সময় স্যার খুব সংক্ষেপে শেষ করে দিয়েছেন। আমাকে স্যার বলেছেন যে স্যার একটু অসুস্থ বোধ করতেছেন, সেজন্য আজকে স্যার এই 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 ব্রিফিংটা, কোর্স ব্রিফিংটা, এই সেশনটা স্যার চালাতে পারবেন না। তাই আমি সংক্ষেপে কিছু কথা বলবো। আমি হয়তো স্যারের কথাগুলো স্যার পরে একদিন বলবেন আপনাদের সাথে, হয়তো আমরা একসাথেও করতে পারি,
অথবা প্রত্যেকটা কোর্স বেসে তো স্যার প্রতিদিন থাকবেন, সেখানে স্যার বলবেন। আজকে আমি মোটা দাগে হয়তো স্যারের পক্ষ থেকে স্যারের নির্দেশনা স্যার আমাকে অনুরোধ করেছেন যে একেবারে না বলার চেয়ে আপনি কিছু কথা বলবেন, এই জন্য আমি আপনাদের সাথে সংক্ষেপে, বেশি দেরি আমরা করব না, সংক্ষেপে কিছু কথা বলে আমরা শেষ করে দেব। কিছু নির্দেশনা, কিছু পরিচিতি, অর্থাৎ কারা কারা আপনাদের সাথে থাকবেন, কারা প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন, এ নিয়ে কিছু সংক্ষিপ্ত কিছু পরিচিতি দিয়ে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। আহ, জনাব মাওলানা আব্দুল আলিম, আপনি ওই যে আপনার যে প্রস্তাবনাটা পাওয়ার পয়েন্টটা শেয়ার করেন। আহ, সম্মানিত প্রশিক্ষণার্থী মন্ডলী, এখানে আমরা আমাদের সবসময় আমাদের মাওলানা আব্দুল আলিম, আপনারা ওনাকে কালকে থেকে আরো ভালোভাবে নিবিড়ভাবে দেখবেন। উনি আপনাদের মতোই একজন মাদ্রাসার প্রভাষক, নওগাঁ জেলার সাপাহার উপজেলার একটি মাদ্রাসার উনি শিক্ষক প্রভাষক। প্রথম থেকেই আমাদের সাথে আছেন, একেবারে ইখলাসের সাথে নিঃস্বার্থভাবে সারা বছর আহ, দিবারাত্রি সেবা দিয়ে যাচ্ছেন আমাদের সাথে। আহ, ওনার জন্য কোনো কোর্স নাই, উনি সবসময় আছেন আমার সাথে। বলা যায় 365 দিন, 24 ঘন্টা 7 দিন এইভাবেই চলে উনি। যখনই দরকার তখনই উনি আমার সাথে থাকেন এবং বিভিন্ন ধরনের কাজ করে থাকেন। এই এই স্লাইডটাও, এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা উনি রেডি করেছেন, সবসময় করে থাকেন। সেটাই আমরা শেয়ার করতে, সেই আলোকে আমরা কথাগুলো বলবো আর কি। আপনারা স্লাইডে দেখতে পাচ্ছেন ওজারাতুত তালিম ওয়াত তারবিয়া, শিক্ষা মন্ত্রণালয়, কিসমত তালিম তাকনিয়া ওয়াল মাদারিস। সম্মানিত প্রশিক্ষণার্থী খেয়াল করবেন, এই শব্দগুলো, এই বাক্যগুলো আমাদের সবসময় লাগবে, সেগুলো আমরা খেয়াল করব। শিক্ষা মন্ত্রণালয় প্রথমে আমরা বলেছি। তারপরে শিক্ষা মন্ত্রণালয় কিন্তু দুইটা বিভাগ, একটা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ আর একটা কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। আমরা মাদ্রাসা শিক্ষা, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীনে আছি। এই যে শিক্ষা মন্ত্রণালয়ের দুইজন সচিব, একজন মন্ত্রী, দুইজন সচিব থাকেন, দুইটা বিভাগ থাকেন। এই বিভাগের আন্ডারে আমরা আছি। সেই বিভাগটার নাম হলো কিসমত তালিম তাকনিয়া ওয়াল মাদারিস। এই বিভাগের অধীনেই আমাদের অধিদপ্তর, অর্থাৎ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, যেটা মুদিরিয়াত তালিমিল মাদারিস আমরা বলে থাকি, মুদিরিয়াত তালিমিল মাদারিস। এটার অধীনেই আমরা আমাদের এই প্রশিক্ষণ ইনস্টিটিউট মাআহাদু তাদরিবিল মুআল্লিমিন লিমাদারিস বাংলাদেশ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট, যার আন্ডারে আপনারা এই প্রশিক্ষণটা নিচ্ছেন। সুতরাং এই এই নামগুলো আমাদের জানা দরকার। এগুলো আমরা শুধু জানবো না, এগুলো আমরা মাদ্রাসায় চর্চা করবো আমাদের শিক্ষার্থীদের সাথেও। দৌরতু তাদরিবিল লুগা আল আরবিয়া লিমুআল্লিমি আল মাদারিস আবরুল ইন্টারনেট, অর্থাৎ অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স। দৌরাতুন মানে কোর্স, তাদরিবুল লুগা আল আরবিয়া লিমুআল্লিমি আল মাদারিস মাদ্রাসা শিক্ষকদের জন্য আবরুল ইন্টারনেট, অনলাইন। الحفلة الافتتاحية لمجموعات 132 থেকে 144 141 132 من 132 إلى 141 132 থেকে 140 আজকের তারিখ দেওয়া আছে। আগান, এটা আমাদের বিএমটি এর ছবি। আপনারা যেহেতু অনলাইনে আছেন, হয়তো অনেকে আসেন নাই, যে দেখা যায়। আগান, এগুলো বেশি সময় নেওয়ার না, আগান।
সম্ভবত স্যার ডিসকানেক্টেড হয়ে গেছে। এটা ঠিক করবা কালকেই। একই সুইচের সাথে সবগুলো কেন? আহ, দুঃখিত, আমি বিচ্ছিন্ন হয়ে গেছিলাম। আমার অফিসে একটু কারেন্টের, বিদ্যুতের একটু সমস্যার কারণে বিচ্ছিন্ন হয়ে গেছে। ওকে, মানে আব্দুল আলিম এখন শুনতে পাচ্ছেন আমাকে? স্যার শোনা যাচ্ছে জি জি আপনাকে। স্যার, শোনা যাচ্ছে স্যার। ওকে ওকে ক্লিয়ার ওকে। স্যার। আচ্ছা, আমরা বেশি দেরি করবো না। মানে একেবারে গুরুত্বপূর্ণ কিছু শোনা যাচ্ছে? উস্তাদ শোনা যাচ্ছে? ওকে ওকে ওকে, ধন্যবাদ। আমরা এখানে দেখেন শিআর উদ্দৌরা ওয়া হাদাফুহা ওয়া রু'য়াতুহা। এই কোর্সের ভিশন, এই কোর্সের উদ্দেশ্য এবং এই কোর্সের স্লোগান কি, এটা আমাদের এই স্লাইডে দেখানো হয়েছে। এই কোর্সের স্লোগান হলো শিআর উদ্দৌরা। শিআর মানে স্লোগান। আর আর আল আরবিয়্যতু আসহালুল লুগাত ফিল আলাম ওয়া আহম। আরবি পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে সহজ ভাষা। এটাই আমাদের শিআর। কেন আমরা গুরুত্বের কথা তো এতক্ষণ শুনলাম, এবং আরবি যে অত্যন্ত সহজ ভাষা সেটাও আমাদের প্রশিক্ষণের মাধ্যমে আমরা প্রমাণ করব যে আরবি অত্যন্ত সহজ। যেটাকে আমরা কঠিন মনে করি এবং যেটাকে কঠিন মনে করে আমাদের মাদ্রাসার ছাত্ররা চলে যায়, সেটার জন্য আমরা বুঝতে পারি যে আরবি অত্যন্ত সহজ ভাষা। এবং আমরা নয়, আমাদের শিক্ষার্থীদেরকে যেন আমরা বুঝাইতে পারি আরবি সবচেয়ে সহজ ভাষা, সুতরাং আরবি শেখাটা খুব খুব বেশি কঠিন কিছু না। এটা আমাদের স্লোগান। আর আমাদের উদ্দেশ্য হলো ওয়াদউল লিসান আলাল লিসান, আরবি ভাষাটাকে আমাদের জিহ্বার মধ্যে নিয়ে আসা। ভাষাটা আমাদের এখন সুদূরের মধ্যে আছে, আমাদের সিনার মধ্যে আছে। আমরা আমরা অনেক কিছু জানি, অনেক কিছু আমাদের ব্রেনের মধ্যে আছে, কিন্তু মুখে বলতে পারি না। আমরা কামিল পর্যন্ত পাশ করেছি, আমরা তাফসিরে কাশফ পড়াই, হেদায়া পড়াই, কিন্তু মুখে আমরা আরবি কথা বলতে পারি না, মুয়াসিলাত করতে পারি না। আমাদের এখান এই কোর্সের উদ্দেশ্য হলো মূলত আরবি ভাষাকে আমাদের মুখের মধ্যে নিয়ে আসা। আর আমাদের স্বপ্নটা কি এই উদ্দেশ্য অর্জনের মধ্যে আমরা কোথায় যেতে চাই? আমাদের স্বপ্ন কি? আমাদের স্বপ্ন হলো গোরফুদ্দিরাসাত তাকুনু লিল আরাবিয়্যা ফাকাত। অর্থাৎ ওই যে আমাদের ডিসার যেটা বলেছিলেন যে বক্তৃতার মধ্যে, আমাদের শ্রেণীকক্ষে হবে আরবি ভাষার জন্য, শ্রেণীকক্ষে শুধু আরবি ভাষায় থাকবে। যখন আমরা কোরআন, হাদিস, ফিকহ, আকাইয়াত, হ্যাঁ, এবং অন্যান্য আরবি বিষয়ের ক্লাস হবে, সেখানে শুধুমাত্র আরবি ভাষায় কথাবার্তা হবে। এটাই আমাদের মূল উদ্দেশ্য, মূল আমাদের লক্ষ্য, আমাদের স্বপ্ন।
আমরা ওখানে যেতে চাই, এই স্বপ্ন আমরা পূরণ করতে চাই যে একটা সময় আসবে মাদ্রাসার ক্লাসগুলোতে, ক্লাসরুমে শুধুমাত্র আরবি ভাষায় কথা হবে। ওকে। المامورات والمنهيات للمتدربين الكرام في الدورة التدريبية, এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ ইস্যু যে এই প্রশিক্ষণ কোর্সে কি কি আমরা করব, কি কি আমরা করব না, কি আমাদের করণীয়, কি আমাদের বর্জনীয়। এই যে মাওলানা আব্দুল আলিম একটা একটা করণীয় গুলো বলছে, লাজিম লিল মুতাদাররিবিনিল কিরাম, করণীয় গুলো কি কি, আবশ্যক কি কি। আল ইখলাস আল ওয়াফি, আমাদের একনিষ্ঠতা থাকতে হবে, এখলাস থাকবে। আমরা ইতিপূর্বে আমাদের কোর্স পরিচালক স্যার বলেছেন যে এখানে অল্প মাত্র টাকা পাওয়া যায়, খুব বেশি টাকা এখানে সম্মানই পাওয়া যাবে না। যারা প্রশিক্ষক আছেন তারাও, যারা প্রশিক্ষণার্থী আছেন তারাও। এখানে আমরা কেবলমাত্র লিওয়াজহিল্লাহ, আল্লাহর কে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য আমাদের নবীজির ভাষা, কোরআনের ভাষা শিকার উদ্দেশ্যে এই প্রশিক্ষণ কোর্স। এই জন্য এটাই আমাদের মূল কথা থাকবে। এখানে কোনো প্রাপ্তি নেই, এখানে কোনো প্রমোশন নেই, এটার মাধ্যমে কোনো প্রমোশন হবে না, এটার মাধ্যমে কোনো ইনক্রিমেন্ট হবে না, এটার মাধ্যমে কোনো হাজার হাজার লাখ লাখ টাকা পাবো না। এটা আমরা শিখবো কোরআনের ভাষা হিসেবে, হাদিসের ভাষা হিসেবে, আল ইলতিফাতুল কামিল, এবং পরিপূর্ণ ইলতিফাত থাকতে, পরিপূর্ণ মনোযোগ থাকতে হবে আমাদেরকে। আমরা কিছুতে গাফেল হইতে পারবো। কারণ বর্জনীয় গুলো কি 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 আমাদের নিষেধ, ওই যে ইলতিফাতের বিপরীত হলো আল গাফলাত, আমরা গাফেল হইতে পারবো না। আমাদের সব সময়, এই যে আজকে থেকে শুরু হলো 36 দিন, আমি কিন্তু সচিব স্যারকে বক্তৃতার মধ্যে বলেছি যে 3 বছর আগে যিনি ট্রেনিং নিয়েছেন তিনিও এখন সক্রিয় আছেন, এটা বলেছি। তিনিও গাফেল হয়ে যান নাই, কথা বলেছি কিন্তু আমি আপনাদের পক্ষ থেকে। সুতরাং আপনাদেরও তাই। এই যে শুরু হলো এখন থেকে সবসময় প্রশিক্ষণ সেশন যেটা চলবে দু ঘন্টার, 2 ঘন্টা, মাঝে মধ্যে 2.5 ঘন্টা 3 ঘন্টা হবে, সেটাতে তো পরিপূর্ণ একদম 100% এখানে ইলতেফাত থাকতে হবে, মনোযোগ থাকতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে, এবং পুরোপুরি আমাদের অংশগ্রহণ থাকতে হবে। এখানে কোন ধরনের গাফেল আমরা হইতে পারবো। এছাড়াও শুধু ওই 2 ঘন্টা নয়, এর বাইরেও সারাদিনও আপনাকে মাথার মধ্যে সবসময় এই প্রশিক্ষণ কোর্সকে রাখতে হবে, সারা বছর থাকতে হবে, সারা বছরই মন থাকতে হবে। কোর্স করার পরও মনে রাখতে হবে যে আমাদের এই কোর্সের মধ্যে একটা নিষেধ আছে যে গাফেল হয়ে যাবে না। আমরা যখনই সময় পাবো আরবির সাথে থাকবো, যখনই যখনই সময় পাবো আরবি চর্চা করব। এই হোয়াটসঅ্যাপ গ্রুপে চর্চা করতে পারি, বইপত্র চর্চা করতে পারি, ইন্টারনেটে চর্চা করতে পারি, শ্রেণীকক্ষে চর্চা করতে পারি। এটি আমাদের বলছি গফলতা। আমরা গফলতা এখানে মোটেও সহ্য করবো না। আল ওয়ারাকা, আর একটা বলা হয়েছে ওয়ারাকা, অর্থাৎ পেপার। আমরা কাগজ থেকে দেখে দেখে কোনো কিছু এখানে বলবো না। যখন আমাদের সেশন চলবে সব নিজের থেকে বানিয়ে বলতে হবে, কোনো বইপত্র এখানে নাই। আমাদের এখানে কিন্তু কোনো কোনো কি নাই, প্রশিক্ষণ ম্যানুয়াল নাই, নির্ধারিত লিখিত কোনো লিখিত কিতাব নাই। আমাদের যা বিষয়বস্তু দেওয়া হবে, আজকে আমি রুটিন শেয়ার করে ফেলেছি অলরেডি বিকালে, আপনারা দেখেছেন কিনা জানি না, সে রুটিনের বিষয়বস্তু দিয়ে দিয়েছি 3 দিনের। এই 3 দিন শেষ হলে আরেকটা রুটিন দিয়ে দেবো, সেখানে কিছু বিষয়বস্তু থাকবে শুধু। ওখানে যেমন আছে, ওখানে আছে মুহাফাজতি, আজকের রুটিনের মধ্যে আছে, হ্যাঁ, শিবহুল মুহাফাজা, কারিয়াতি, এরকম লেখা আছে। এখানে এগুলো কোনো কোনো বইপত্র নাই, কিন্তু বইপত্র কোনো কিছু পাবেন না। তো আমরা বলছি যে কোনো বইপত্র সামনে রাখা যাবে না, কোনো কাগজ রাখা যাবে না, কোনো খাতার থেকে দেখে দেখে বলা যাবে না, বইপত্র থেকে দেখা যাবে, যা আপনি মন আসেন নিজের থেকে বানিয়ে বলুন। হ্যাঁ, বইপত্র ইত্যাদি ইত্যাদি আপনি হেল্প নেবেন এর আগে, আপনি অন্য সময়, অর্থাৎ সেশন শুরু হওয়ার আগে আপনি হেল্প নিয়ে রেডি করবেন। যে বিষয়বস্তুটা দেব সেই বিষয়বস্তুর উপরে আপনার এই যে রুটিন দিয়ে দিচ্ছে, এখন থেকে শুরু করবেন আজকে রাতে। আজকে রাতে আপনি ইন্টারনেট থেকে বা বইপত্র যদি কোথাও থাকে এখান থেকে, বিভিন্ন জায়গা থেকে আপনি ইনফরমেশন নিয়ে একটা টপিক, একটা প্যারাগ্রাফ আপনি রেডি করবেন। যেমন আগামীকালকে হয়তো বা আছে যে মারিফতি, অথবা মারিফতি মাদ্রাসাতি, আমার মাদ্রাসার পরিচয়, অথবা আমার পিতা মাতার পরিচয়, আমার পরিবারের পরিচয়, এগুলো আপনি রেডি করবেন। রেডি করে কালকে আপনি নিজের থেকে বলবেন। এইটাই আমরা বলছি আল ওয়ারাকা। এখানে মামনুউন ইস্তিখদামুল ওয়ারাকা, এই মামনু আল কিরাআত মিনাল ওয়ারাকা। বই, কাগজ থেকে, বই থেকে আপনি দেখে কিছুতেই বলতে পারবেন না, এটা আমরা কিছুতে অ্যালাউ করবো না। এটি ওকে।
আমরা এখানে বলছি মাহারাতুল লুগাত। পৃথিবীর যত ভাষা আছে, শুধু আরবি ভাষা নয়, সকল ভাষার অর্জন, ভাষায় দক্ষতা অর্জনের জন্য 4টা দক্ষতা মানুষ অর্জন করতে হয়। এটা বাংলা ভাষা, ইংরেজি ভাষা, আরবি ভাষা, সব জায়গায় আমরা সেটাই বলছি। মাহারাতুল লুগাত তুহসালু বিওয়াসিতাতিল আরবাআ আত-তালিয়া, নিম্ন বর্ণিত 4টি দক্ষতার মাধ্যমে আমরা যে কোনো ভাষায় পরিপূর্ণ দক্ষতা অর্জন করতে পারবো, পরিপূর্ণ ব্যুৎপত্তি অর্জন করতে পারবো। আউয়াল মাহারাতুল ইস্তিমা, অর্থাৎ শ্রবণ দক্ষতা, শোনার দক্ষতা। আমি শুধু শুনে, যে কোনো ভাষা শুনে আমরা বুঝতে পারবো, এই দক্ষতা আমাদের থাকতে হবে। আমরা বাংলা ভাষা মাতৃভাষা আমরা শিখেছি শোনার মাধ্যমে পরিবার থেকে। আরবি ভাষাও শুনে শুনে শিখতে হবে। প্রথম দক্ষতা হলো শোনার দক্ষতা, দ্বিতীয় মাহারাতুল কালাম, বলার দক্ষতা, 3 নম্বরে মাহারাতুল কিরাআত, পড়ার দক্ষতা, 4 নম্বরে মাহারাতুল কিতাবাত, লেখার দক্ষতা। আমরা এই কোর্সেও এই 4টা দক্ষতাকে আমরা একসাথে চিন্তা করব দক্ষতাকে অর্জন করার জন্য। ওকে, الوسائل لتحقيق الهدف والوصول للغاية الدورة। আমরা বলেছি যে এই প্রশিক্ষণ কোর্সের লক্ষ্যকে পরিপূর্ণভাবে অর্জন করার জন্য 4টা ওসিলা লাগবে, 4টা মাধ্যম লাগবে। এটা কি? 1 নম্বর বলছে তারগীব কুওয়াতুত তালিম, অর্থাৎ 1 নম্বর লাগবে তারগীব, উৎসাহ, উদ্দীপনা, উৎসাহ দেওয়া এবং উৎসাহিত হওয়া। নিজে নিজে উৎসাহ দেব অন্যদেরকে, এবং নিজে নিজে উৎসাহিত হবে। হ্যাঁ, আরবি শিখতেছি, ভালো লাগতেছে, 2টা বাক্য বলতে পারি, শিক্ষার্থীদের সামনে বলতে পারি, খুবই ভালো লাগতেছে। এইটাই আমরা, আমাদের প্রথম কাজ হলো আত-তারগীব। এই যে এই কথাগুলো সব আমাদের কোর্স পরিচালক মহোদয়, উনি এগুলো এই কথাগুলোর উদ্ভাবক হলেন স্যার। তিনি বলেন যে আত-তারগীব ওয়া কুওয়াতুত তালিম, অর্থাৎ শিক্ষার মূল শক্তি হলো তারগীব। তারগীব ছাড়া শিক্ষা হতে পারে না। এটা আমরা এই প্রশিক্ষণ কোর্সেও তাই, এবং আমরা শ্রেণীকক্ষেও তাই। আমাদের শিক্ষার্থীদেরকে যদি আমরা অনুপ্রেরণা না দিই, আমরা যদি বকা দিই, তাহলে কিন্তু শিক্ষার্থীরা শিখবে না। সেটাই আমরা এখানে বলছি তারগীব ওয়া কুওয়াতুত তালিম। আমরা যদি শিক্ষার্থীদেরকে বলি তোর দ্বারা পড়ালেখা হবে না, তোর দ্বারা লেখাপড়া হবে না, তুই আরবি শিখতে পারবি না, এইটা না বলে বরং আমরা বলবো কি, আমরা বলবো হ্যাঁ তোমাকে দিয়ে হবে, তুমি শিখতে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আহসান্ত আহসান, তুমি তো ভালো করছো, তুমি তো ভালো বলতে পারো। এইটাই আমরা তারগীব শিক্ষার্থীদেরকে দেবো। এই প্রশিক্ষণ কোর্সেও তাই আমরা, আমাদের সম্মানিত মুদাররিবগণ আপনাদেরকে তারগীব দিবেন। এই তারগীব হলো আমাদের শিক্ষার মূল শক্তি। 2 নম্বর বলছে আত-তাসহিল, অর্থাৎ সহজীকরণ। স্যার বলতে গেলে সহজীকরণ, আমরা সহজভাবে শিখবো, আমরা কঠিন কঠিন আরবি বলবো না, আমরা প্রথমে খুবই সহজভাবে। এই জন্য আমরা দেখবেন আমরা গত 3 দিনের রুটিন দিয়েছি, একেবারে সহজ। আমরা আস্তে আস্তে মিনাস সাহাল ইলা সাআব, আস্তে আস্তে আমি সহজ থেকে কঠিনের দিকে যাব। আমরা শিক্ষার্থীদেরকে সহজভাবে শেখাবো। এটাই বলছে আত-তাহসিল ইউতাবারু আলা মাহারাতিল মুআল্লিমি, যে শিক্ষকদের দক্ষতার উপরে নির্ভর করবে তাসহিল করতে পারেন কিনা। অর্থাৎ একজন শিক্ষক সে যদি দক্ষ হয়, তাহলে শ্রেণীকক্ষে সে একটা বিষয়বস্তুকে সহজে উপস্থাপন করতে পারবে। সহজে উপস্থাপন করার জন্য একজন শিক্ষকের দক্ষতার দরকার হবে। সব শিক্ষক কিন্তু বিষয়বস্তুকে সহজভাবে উপস্থাপন করতে পারে না। এই জন্য আমাদের প্রশিক্ষণের একটা মূল উদ্দেশ্য হলো শিক্ষকদেরকে এটাই এইভাবে দক্ষ করে তোলা, যে কোনো বিষয়বস্তুকে যেন সহজভাবে, আনন্দদায়কভাবে শিক্ষার্থীদের কাছে উপস্থাপন করতে পারে, যাতে করে শিক্ষার্থীরা এই বিষয়বস্তুকে ধারণ করতে পারে এবং তাড়াতাড়ি তারা আয়ত্ত করতে পারে। আর কঠিন করে বললে আমরা অনেক সময় দেখা যায় গ্রামারের অনেক কঠিন রুলস, যেগুলো একেবারে কদাচিৎ লাগে, সবসময় লাগেও না, এইগুলোই আমরা বেশি শিক্ষার্থীদের কাছে উপস্থাপন করি, বা কঠিন একটা বাক্য উপস্থাপন করে আমরা বুঝাইতে চাই যে আমি অনেক আরবি জানি। সেটা নয়, সেটার মাধ্যমে শিক্ষার্থী ভয় পেয়ে যাবে। আমরা জানি আমাদের মাদ্রাসাগুলোতে শিক্ষার্থী কমে যাচ্ছে দিন দিন, এর কারণ হলো তারা আরবিকে ভয় পায় বেশি। আমি আমাদের এখানে যারা শিক্ষক আছে তাদের কাছে আলোচনা করে এটা আমি জানতে পেরেছি, তারা নিজেরাও বলে যে আরবি শিক্ষার্থীরা পড়তে চায় না, আরবি পড়তে ভয় পায়। তো এটা আমাদের শিক্ষকদের দায় আছে এখানে, যে আমরা আরবিকে কত সহজভাবে শিক্ষার্থীদের উপস্থাপন করতে পারি। তারপরে বলছে আত-তাশগীল নিসফুল ফালাহ লিত-তাদরিবিল বাঈদ, দূর শিক্ষণ, দূর প্রশিক্ষণ। এই যে অনলাইন প্রশিক্ষণ, যেটা আত-তাদরিবুল বাঈদ আমরা বলতেছি এখানে, এটাকে দূর শিক্ষণ আমরা বলছি।
অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে অনলাইনের মাধ্যমে যে প্রশিক্ষণ দিচ্ছি সে প্রশিক্ষণের সফলতা নির্ভর করবে আপনার তাশগীলের মাধ্যমে। হ্যাঁ, আমার 30 জন প্রশিক্ষণার্থী এখানে থাকবে। এই 30 জন প্রশিক্ষণার্থী আপনি শুধু যুক্ত হলেন, বসে আলেন, জিমাইলেন, অন্যরা কি বলতে তা শুনলেন, শুনলেন না, নিজেও কিছু খুব বলার চেষ্টা করলেন না, শুধু বসে থাকলেন, তাইলে আমাদের প্রশিক্ষণ সফল হবে না। আপনিও কিছু অর্জন করতে পারবেন না, আপনার মাধ্যমে আমার শিক্ষার্থীরাও কিছু পাবে না। সেই জন্য আমরা চাই প্রশিক্ষণ সেশনের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি পরিপূর্ণ অ্যাক্টিভ থাকবেন, পরিপূর্ণ মুশারাকতের মধ্যে থাকবেন, তাশগীলের মাধ্যমে থাকবেন। হয় আপনি বলবেন, না হয় আপনি শুনবেন, কোনো একটাতে আপনি থাকবেন। আপনি এই দুইটার বাইরে থাকতে পারবেন না। হয় শুনবেন অন্যরা যা বলে তা, আর না হয় আপনি বলবেন। আপনার বলার সুযোগ হয়তো বেশি হবে না, কারণ 30 জন মানুষ, আপনি হয়তো 5 মিনিট বলতে পারবেন, আর বাকি 1 ঘন্টা 55 মিনিট আপনি শুনবেন শুধু। সেখানে 1 মিনিট যদি আপনি উম, গাফেল হন, তাহলে আমার প্রশিক্ষকগণ ধরে ফেলবেন। এবং আমরা এখানে মাঝে মধ্যে থাকবো, আমরা প্রতিটা ব্যাচ আমরা যাব, আমাদের সমন্বয়কগণ থাকবেন, আমাদের কোর্স পরিচালক বন্ধু থাকবেন। উনি যদি দেখেন যে আপনি আহ, উম, গাফেল হয়ে গেছেন, আপনি তাশগীল মুশাগ্গাল নাই, তাহলে কিন্তু সাথে সাথে কিন্তু আমরা বুঝতে পারবো, এবং মাঝে মধ্যে আমরা এখান থেকে বের করে দেবো আপনাকে সেশন থেকে, যদি আপনি সেখানে গাফেল থাকেন। সেই জন্য আমরা বলবো যে প্রশিক্ষণ সফলতার মূল চাবিকাঠি হলো আপনি যে কতটুকু এখানে অ্যাক্টিভ থাকেন। আর তামহিল ওয়াজহুল লিফাশলান ইত্তাদরিব, ওটার বিপরীতেই তাশগীলের বিপরীত হলো তামহিল। আপনি যদি তামহিল, আপনি যদি সেটাকে যদি আহ, গুরুত্ব না দেন, আপনি এই প্রশিক্ষণকে যদি গুরুত্ব না দেন, পরিপূর্ণ গুরুত্ব না দেন, তাহলে কিন্তু এই পরিপূর্ণটা, এই প্রশিক্ষণটা ব্যর্থ হবে। ফসল মানে ব্যর্থ। প্রশিক্ষণ ব্যর্থ হওয়ার মূল কারণ হলো আপনার নির্লিপ্ততা। আপনি যদি এখানে গাফেল থাকেন, তাহলে প্রশিক্ষণ সফল হবে না। এই 4টা মূল থিওরি, মূল থিম, আমাদের মূল ওসিলা, যে প্রশিক্ষণ কোর্স থেকে আমরা কিছু পাওয়ার জন্য। তাইলে আপনি তারগিব দিবেন, তারগিব নিবেন, তাসহিল করবেন, তাসহিল করে বলবেন, তাসহিল করে শিখবেন, তাশগীল থাকবেন, এবং তামহিল করবেন না। ওকে। طرق فلاح التعلم للأصول للتقدم. التعلم، তাআল্লুম কি জন্য আমরা করব, কেন করব, এবং কিভাবে করব সেটা বলছি। তাআল্লুমের আহ, সফলতা কিভাবে, কিভাবে আমরা শিখনটাকে, লার্নিংটাকে সফল করতে পারবো, অর্থাৎ শিক্ষার্থীরা কিভাবে শিখবে, আমার প্রশিক্ষণার্থীরা কিভাবে শিখবে, কেন শিখবে, সেটাই হলো আমরা বলছি আর তাআল্লুম লিল ইজ্জাতি মাআল লাজ্জাত বির রগবাতি ফিশ শাফকাতি মিনাল কিল্লাতি ইলাল কাসরাতি। এগুলো সব আমাদের কোর্স পরিচালক মহোদয় বানাইছেন, এই থিম গুলো। তাআল্লুম মানে হলো শিখন। যে শিকনটা কিভাবে অর্জিত হবে, যদি আমাদের এই 5টা বিষয় আমার মধ্যে থাকে, যে আমি শিখবো আমার ইজ্জতের জন্য। আমি যত বেশি শিখবো, যত বেশি জানবো, তত বেশি নিজেকে রিচ করতে পারবো এবং নিজেকে সমৃদ্ধ করতে পারবো, তাইলে ইজ্জত পাবো। আজকে আমরা মুআল্লিমরা ইজ্জত পাচ্ছি না কেন? আমরা জ্ঞান থেকে দূরে সরে গিয়েছি। এই জন্যই আমরা বলবো তাআল্লুম লিল ইজ্জাতি, আমরা শিখবো নিজের সম্মান বাড়ানোর জন্য। যখন আমি জানবো, তখন আমার ইজ্জতও বাড়বে। দুনিয়াতে ইজ্জত পাবো, আল্লাহর কাছেও ইজ্জত পাবো, আখিরাতে ইজ্জত পাবো। মাআল লাজ্জাত, আহ, মজায় মজায়, স্যার যেটা বলে মজায় মজায়, অর্থাৎ আমরা শিখবো ইজ্জতের জন্য, শিখবো মজায় মজায়, শিখবো বীর রগবতে, আগ্রহের সাথে, ফিস শফকাতে, এবং কোমল কোমল ভাবে, কোনো কোনো হার্ড ভাবে নয়, কোনো কঠিন ভাবে নয়, নরম ভাবে, সহজ ভাবে। এবং মিনাল কিল্লাতি ইলাল কাসরাত, আস্তে আস্তে কম থেকে বেশির দিকে, সহজ থেকে যেমন কঠিনের দিকে, কম থেকে বেশির দিকে। আমরা আজকে 10টা শব্দ শিখবো, কালকে 20টা শব্দ শিখবো। আজকে শব্দ শিখবো, কালকে শব্দ দিয়ে বাক্য গঠন শিখবো, পরশু আবার এই বাক্যের মধ্যে কি গ্রামার আছে সেটা শিখবো। আমাদের তাআল্লুমের সিঁড়ি হলো ওকে। হুম। না, আমি ক্লাস করতেছি। মানে আব্দুল আলিম।
পরবর্তী স্লাইড। কি কোনো প্রবলেম নাকি? মাওলানা আব্দুল আলিম কি কোনো প্রবলেম, এই মুশকিলা? ওনারও কারণে মনে হয় সমস্যা হয়ে গেছে। জি আবার শেয়ার করতেছি। আচ্ছা, উনি উনি যুক্ত হতে হতে আমরা অন্য কথা বলি তাহলে। আমরা এ কোর্সে আমাদের উদ্দেশ্য, আমরা লক্ষ্য, আমরা ভিশন, আমাদের স্বপ্ন আমরা বললাম। আমাদের এই কোর্সের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো এই কোর্সের শৃঙ্খলা। এই প্রশিক্ষণ কোর্সের শৃঙ্খলাটা খুব কঠিন, এখানকার আইন কানুন খুব কঠিন। আমরা এখানে এই প্রশিক্ষণ কোর্সে শৃঙ্খলা ভঙ্গ করলে আমরা তাকে রাখব। আমাদের শৃঙ্খলাটা কি কি মূলত আমার যে 2 ঘন্টার সেশন হবে, এই সেশনের শুরু হওয়ার কমপক্ষে 10 মিনিট আগে আপনি যুক্ত হয়ে যাবেন। 5-10 মিনিট আগে আপনি যুক্ত হয়ে যাবেন, এবং 2 ঘন্টার জায়গায় আমাদের 2.5 ঘন্টা 3 ঘন্টা হতে পারে, তবে আমরা 2 ঘন্টার মধ্যে শেষ করার চেষ্টা করব। কিন্তু আপনি আমাদের যেমন আগামীকাল থেকে যারা 132 থেকে 136 যারা আছে, তাদের জন্য টাইম হলো সন্ধ্যা 7:30 থেকে 9:30। আর 137 থেকে 141 পর্যন্ত যারা আছেন, তাদের জন্য টাইম হলো দুপুর 2:30 থেকে 4:30। আমরা এখানে আহ, 2:30 মানে 2:30টার 5 মিনিট আগে আপনি যুক্ত হবেন, আবার 7:30টার 5 মিনিট আগে আপনি যুক্ত হবেন। আমাদের সম্মানিত মুদারিবগণ 10 মিনিট আগে এই জুম খুলবেন সে, এবং 7:30 বা 2:30টার আগেই সবাই যুক্ত হয়ে আমরা কোরআন তেলাওয়াতের মাধ্যমে প্রতিদিন সেশন শুরু করি। একটু কোরআন তেলাওয়াত, কিছু উৎসাহ উদ্দীপনা, আমাদের মূলক বক্তব্য আমরা সেখানে দিয়ে থাকি। মাঝে মধ্যে ইসলামী সঙ্গীত ইত্যাদি, এগুলো করে আমরা 2:30 পর্যন্ত চলব। ঠিক 2:30টায় আমাদের কার্যক্রম শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। সুতরাং আচ্ছা, যুক্ত করছি। হ্যাঁ, যুক্ত করছি, যুক্ত করতেছি। ওকে, যুক্ত করছি। হ্যাঁ, করছি করছি। স্যার আমাকে একটু কোহেস্ট করতে হবে স্যার। স্যার আমাকে একটু কোহেস্ট করেছি এখন পারবে। করেছি আমি শেয়ার করেছি। করতে পারতেছি না। হম, করেছি। দেখেন, আমি যেটা বলেছিলাম যে শৃঙ্খলার মধ্যে আমাদের মূল প্রথম কাজ হলো আমাদের যথাসময়ে যোগদান করা। 2 নম্বর হইলো কোনো ধরনের অ্যাবসেন্ট থাকা যাবে না, কোনো ধরনের ছুটি নাই, প্রশিক্ষণে কোনো ছুটি নাই, সেটা আমাদের প্রথম বাক্য। দ্বিতীয় কথা হলো অনলাইনে তো ছুটির দরকারও নাই। আপনি হাটে যান, মাঠে যান, বাজারে যান, যে কোনো জায়গার থেকেও যুক্ত হওয়া যাবে। কোনো যদি আনঅ্যাভয়েডেবল হয়, যেন হতে পারে, এমন হইতে পারে যে আপনার হঠাৎ করে একটা আপনার পরিবারে কেউ অসুস্থ হয়ে গেছে, আপনি হাসপাতালে গেলেন, হাসপাতালের বেডে বসেও আপনি এখান থেকে যুক্ত হতে পারবেন। সুতরাং আমরা কোনো ছুটি দেবো না, এই প্রশিক্ষণ কোর্সে কোনো ছুটি নেই। আমরা যদি কারো এরকম হয়ে যায় একবারে আনঅ্যাভয়েডেবল, তাকে আমরা বাদ দিয়ে দেবো যে, কিন্তু এই প্রশিক্ষণ কোর্সে কোনো ছুটি দেবো না আমরা, যেহেতু এটা অনলাইন, সেখানে ছুটির কোনো প্রয়োজনই নেই। তাইলে আমরা বললাম প্রথমে আপনি যথাসময়ে যোগদান করবেন। 2 নম্বর হলো আপনার কোনো ছুটি নেই, এই প্রশিক্ষণ কোর্সে কোনো ছুটি দিতে পারবো না। 3 নম্বর হলো যা রুটিনে যে বিষয়বস্তু থাকবে, সেই বিষয়বস্তুর উপর পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে আপনি প্রশিক্ষণে আসবেন। প্রস্তুতি ছাড়া আপনি এখানে
হ্যাঁ, শুরু করেন। আপনি দেখেন, প্রস্তুতি ছাড়া আপনি যোগদান করবেন না। আহ, পরিপূর্ণ প্রস্তুতি নিয়েই আপনি যোগদান করবেন। সেখানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে আপনারা দেখবেন আমাদের মুদাররিবগণ কিছু ক্লো দিয়ে দিবেন, কিছু ইশারা দিয়ে দিবেন, কিছু তথ্য দিয়ে দিবেন। আপনি না পারলে ওনাদের কাছে ফোন করবেন, আপনার কলিগদের সাথে আলোচনা করবেন, অন্যান্য প্রশিক্ষণার্থীদের সাথে আলোচনা করবেন। অর্থাৎ আপনি প্রশিক্ষণ যে নির্ধারিত বিষয়বস্তু, এটার উপর একটা প্রস্তুতি নিয়ে আপনি অবশ্যই আসবেন। এছাড়া কেন আপনি কোন ধরনের বাহানা দিতে পারবেন না, স্যার আজকে এই সমস্যা আমি প্রশিক্ষিত, এগুলো এখন চলবে না। তাহলে পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে থাকবেন, এবং আপনি যে আপনার যখন উপস্থাপনার সময় হবে আপনি উপস্থাপন করবেন, আর পুরোটার সময় আপনি শুনবেন, আপনি গাফিল থাকতে পারবেন না। এইটাই হলো আমাদের শৃঙ্খলার মূল কথা। আচ্ছা, এখন মাওলানা আব্দুল আলিম আরো কিছু জিনিস নিয়ে আসছে, এগুলো আমরা বলি তালিম লাজিম। আমরা শিক্ষার জন্য দরকার কি বলছে, তাফহিম, তাসহিল, তাজহিল। মানে বাংলাও করে দিয়েছেন এখানে। সেটা আমাদের স্যারের ভাষায় বলছে সমজীকরণ, সহজীকরণ, মগজীকরণ। আর প্রথম আমাকে বুঝতে হবে বিষয়বস্তুটা, আর বুঝার জন্য দরকার হলো সহজ করে বলতে হবে, সহজ করে বুঝতে হবে। তারপর বুঝার পরে এটাকে আমরা মগজের মধ্যে নিতে হবে, মাথার মধ্যে নিতে হবে। সেটা আমাদের তালিমের জন্য তিনটা বিষয় আমার: তাফহিম লাগবে, তাসহিল লাগবে, তাজহিল লাগবে। ওকে, আগান আগান। কই? মানে আব্দুল আলিম, আপনি আপনি শেয়ারটা বন্ধ করেন, আমি করি একবারে, তাইলে ওই ঝামেলাটা হবে না। আপনি আপনার শেয়ারটা বন্ধ করে দেন তো। হ্যাঁ, ওকে, আমি শেয়ার করতেছি। ওকে, এই পর্যন্ত মনে হয় আমরা আসছিলাম। হুম, দেখা যাচ্ছে এবার? ঠিক আছে। জি স্যার, আসছে, দেখা ওকে। যাচ্ছে। ওকে, আচ্ছা, আমরা এখানে দেখতেছি আল উস্তাদ বিদুন তাআল্লুম ওয়াত তাকাদ্দুম কান নাহর বিদুন তামাউজ ওয়াত তাদাফফুক। এটা একটা স্লোগান আমাদের, যে শিক্ষক এলেম ছাড়া, তাআল্লুম এবং তাকাদ্দুম ছাড়া। তাআল্লুম অর্থাৎ একজন শিক্ষককে সবসময় শিখানোর মধ্যে থাকতে হবে, শিখতে হবে, এবং তাকে ডেভেলপমেন্টের মধ্যে থাকতে হবে। আমি যা আছি, আমরা কামিল পাশ করেছি, অনার্স পাশ করেছি, আমরা সেটা দিয়ে থাকবো না। আমরা দিবারাত্রি শিখবো, এবং আমার এই শিক্ষাকে আরো এগিয়ে নিয়ে যাব। যেদিন আমরা শিক্ষা বন্ধ করে দেব, সেদিন আমরা মারা যাব। সেটাই আমরা বলতেছি। যদি তাআল্লুম এবং তাকাদ্দুমকে আমরা বন্ধ করে দিই, সেই সেটা এমন একটা নদীর মতো হয়ে যাবে, যেখানে কোনো ঢেউ নাই, যেখানে কোনো পানি নাই, মরা নদী। একজন শিক্ষক তাআল্লুমকে যদি বাদ দেয়, সেই শিক্ষক মরা নদীর মতো হয়ে যাবে, যেখানে কোনো ঢেউ আসবে না। সেটাই আমরা বলতেছি। অর্থাৎ শিক্ষককে, জীবন্ত শিক্ষক হতে গেলে তাকে সবসময় তাআল্লুমের মধ্যে থাকতে হবে।
আল মুআল্লিম মাআল উলুমিন নাকিসা কাল বায়ি বিল আওজানিন নাকিসা। এটাও আমাদের স্যার এটা কথাগুলো বলেন যে মুআল্লিমের মধ্যে যদি ইলম নাকিস হয়, ইলমের কমতি হয়, অর্থাৎ যা থাকার তা যদি না থাকে, যে পরিমাণে এলেম থাকা দরকার সেই পরিমাণে এলেম যদি না থাকে, আমি যেটা পড়াতে যাব আমার শ্রেণীকক্ষে সেটা যদি পরিপূর্ণ এলেম যদি আমার না থাকে, তাহলে আমি শিক্ষার্থীকে সম্পূর্ণ জ্ঞান দিতে পারবো না, শিক্ষার্থীরা আমার কাছ থেকে পুরা পাবে না। সেটাই বলা হয়েছে বাইরে বিলা আওজান না কাছে, এমন বিক্রেতা যিনি ওজনে কম দেয়। একজন শিক্ষক যদি পরিপূর্ণ প্রস্তুতি ছাড়া শিক্ষা কার্যক্রম চালানোর জন্য ক্লাসরুমে যান এবং ক্লাস নিয়ে থাকেন, তাহলে ওই বিক্রেতার মতোই যিনি ওজনে কম দিয়ে, যিনি ক্রেতাকে ওজনে কম দিচ্ছেন। শিক্ষার্থীকে ভুল পড়ানো, শিক্ষার্থীকে কম পড়ানো এবং শিক্ষার্থীকে যদি পরিপূর্ণভাবে শিখাইতে না পারি, তাহলে আমি একজন ক্রেতাকে ওজনে কম দিলে যে ধরনের মাসউলিয়ত বা যে ধরনের গুনাহ হবে, সেটাই হবে। একজন শিক্ষকও যদি শ্রেণীকক্ষে যদি তার পরিপূর্ণ ইলম, পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে না যায়, তাহলে আল্লাহর দরবার আমাদেরকে সে জবাবদিহি করা লাগবে। এটাও স্যার বানাইছেন যে ইন তুখসির মিজান আস-সাল'a ইউখসির বিহাল বা'দ আল-মুশতারিন। যদি কোনো বিক্রেতা যদি ওজনে কম দেয়, কোনো পণ্য যদি ওজনে কম দেয়, তাহলে উনি নির্দিষ্ট একজন ক্রেতাকে ঠকাবে শুধুমাত্র। আর একজন মুআল্লিম যদি তার এলেমের মধ্যে কম দেয়, তার এলেমের মধ্যে যদি ঘাটতি থাকে, তাহলে তিনি অধিকাংশ মানুষকে ঠকাবেন, অধিকাংশ মুসলিমকে ঠকাবেন। কারণ ওনার মাধ্যমে একজন শিক্ষার্থী শিখবে, শিক্ষার্থী যদি ভুল শিখে তিনি পরবর্তীতে ভুল শিখাবেন। হ্যাঁ, এইভাবে কিয়ামত পর্যন্ত এই ঘাটতি থেকে যাবে। এই জন্যই যদি বিক্রেতা যদি কম দেয়, তাহলে পার্টিকুলার একজন ক্রেতাকে কম দেবে। আর যদি একজন শিক্ষক যদি ঘাটতি, এলেমের ঘাটতি থাকে, তাহলে পুরো জাতিকে তিনি ক্ষতিগ্রস্ত করবেন। মিমান লা ইয়াতাআল্লামান, যে দুইটি মিম যার মধ্যে আছে তিনি শিখতে পারবে না। আল মুস্তাহি আল মুতাকাব্বির, যিনি লজ্জা করবে তিনি শিখতে পারবে না, যিনি অহংকার করবেন তিনি শিখতে পারবেন না। আমাদের প্রশিক্ষণ চলাকালীন এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে যে লজ্জা করা যাবে না। যেমন লজ্জার বিষয়টা কেন আসলো, আমরা বড় বড় মুহাদ্দিস হয়ে গেছি, প্রভাষক হয়ে গেছি, সহকারী অধ্যাপক হয়ে গেছি। এখন আমি যদি সামনে কালকেই যখন আমার ক্লাসে যখন উপস্থাপন করতে বলবে, সেখানে আমি ভুল বলি, গ্রামাটিক্যাল ভুল বলতে পারি, এরাবি ভুল বলতে পারি, এই ভুল করলে অন্যরা কি বলে জানি, এই ধরনের লজ্জা যদি থাকে, তাহলে আপনি শিখতে পারবেন না। আর যদি আপনি অহংকার করেন, না আমি তো অনেক কিছু জানি, আমি এগুলো পড়বো কেন, তাইলে আপনি শিখতে পারবেন। এটা বলছে দুইটা মিম যার মধ্যে আছে তিনি শিখতে পারবেন না। এক হলো মুস্তাহি, আর হলো মুতাকাব্বির। এই দুইটা মিম ওয়ালা মানুষ শিখতে পারবে না। النصائح الغالية حول اللغة العربية, আরবি ভাষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ এবং মূল্যবান নসিহত। আল মাদারিস মাওয়ালিদুল আরবিয়া ওয়া মানাশির, আমরা বলছি যে মাদ্রাসাগুলোই হবে আরবি ভাষার জন্মস্থান, আবার আরবি ভাষার ইন্তেশারের জায়গা। আরবি ভাষার সম্প্রসারণ হবে মাদ্রাসা থেকে, আরবি ভাষার জন্ম হবে মাদ্রাসা থেকে। অর্থাৎ শিক্ষার্থীরা একমাত্র আরবি ভাষা মাদ্রাসায় পাবে। এটার কারণ হলো আমাদের আমরা ভাষা শিখি শুনে। আমরা প্রথম বলছিলাম যে শুনে শুনে আমরা মাতৃভাষা শিখছি আমাদের পরিবার থেকে, আমাদের মা ভাই বোন থেকে। পরিবারের আমরা জন্মের পর থেকে আমরা শুনে শুনে মাতৃভাষা শিখে ফেলছি। কিন্তু আরবি ভাষা কিন্তু তা নয়। আরবি ভাষা কিন্তু পরিবারের শিক্ষার ব্যবস্থা নেই। আপনার পরিবারে আছে, আশেপাশে বাজারে হাটে মাঠে কোথাও আরবি ভাষা চর্চা হয় না। তো কেবলমাত্র মাদ্রাসার শ্রেণীকক্ষে আরবি ভাষা চর্চা হয়। এটা আমরা বলছি মাদ্রাসাতেই কেবলমাত্র আরবি ভাষা পাবেন, এবং মাদ্রাসাতে আরবি ভাষা শুনবে, এবং মাদ্রাসা থেকে আরবি ভাষা সম্প্রসারিত হবে। আল-লুগা আল-আরবিয়া হিয়া রূহুল মাদারিস, মাদ্রাসাগুলোর প্রাণ হলো আরবি ভাষা। আজকে মাদ্রাসাগুলো মারা যেতে বসেছে। আমরা জানি আমাদের এই ভারতীয় মহাদেশে যে মাদ্রাসা শিক্ষার যে ঐতিহ্য, আমাদের যে ইতিহাস,
মাদ্রাসা শিক্ষার, সেখান থেকে কিন্তু আমরা অনেক বলতে গেলে দূরে সরে যাচ্ছে আস্তে আস্তে। আমাদের এই ভারতীয় মহাদেশে আমাদের উলামায়ে মুতাকাদ্দিমিন অনেক বইপত্র আরবিতে লিখেছেন, যেগুলো আমরা এখন পড়তেছি। হ্যাঁ, এবং এই যে কলিকাতা আলিয়া মাদ্রাসা, আমাদের দেওবন্দ মাদ্রাসা, সেই দুইটা মাদ্রাসার সিলসিলায় পুরা ভারতবর্ষে আলিয়া দারার এবং কওমি দারার অনেকগুলো মাদ্রাসা সৃষ্টি হয়েছে। সেই মাদ্রাসার মাধ্যমে এলমে দ্বীন এই ভারতবর্ষে চলো ইন্তেশার হয়েছে। কিন্তু এখন আমরা যদি দেখি মাদ্রাসাগুলোতে সেভাবে আলেম তৈরি হচ্ছে না, হম, সেভাবে কাতেব তৈরি হচ্ছে না, সে মুফাসসির মুহাদ্দিস তৈরি হচ্ছে না। কারণ আর মাদ্রাসাগুলো থেকে আরবি ভাষা আস্তে আস্তে আহ, মরে যাচ্ছে। মাদ্রাসাগুলোতে আরবি ভাষার ইন্তেশার নাই, আরবি ভাষার চর্চা নাই। সেটাই বলছেন যে আরবি ভাষা হলো মাদ্রাসার প্রাণ, ইয়া রূহু তালিমিল মাদারিস। আরবি ভাষা নাই, মাদ্রাসা শিক্ষা নাই। আরবি ভাষা নাই, মাদ্রাসাও নাই। কারণ মাদ্রাসা থেকে পাশ করেও ডিগ্রি নেওয়া যাচ্ছে, এমএ পাশ করা যাচ্ছে, বিসিএস দেওয়া যাচ্ছে, সবকিছু করা যাচ্ছে। কলেজ থেকেও তাই। তাহলে মাদ্রাসা আর কলেজের মধ্যে পার্থক্য কি? কলেজের সবকিছুতে মাদ্রাসাতে পড়ানো হয়। মাদ্রাসার পার্থক্য হলো মাদ্রাসাতে কলেজের জেনারেল বিষয়ের পাশাপাশি সেখানে এলমে দ্বীন, কোরআনের ইলম এবং হাদিসের ইলম শিক্ষা দেওয়া হয়, যেটা পরিপূর্ণভাবে আরবির উপর নির্ভর করে। আরবি ভাষার মাহারাত নাই, তাহলে কোরআনের ইলম থাকবে না। সেই জন্য আমরা বলছি মাদ্রাসার রূহ হলো, প্রাণ হলো আরবি ভাষা। আর তারগিব ও কুওয়াত তালিম, এটা আমরা আগেই বলেছি। আহ, তারগিব ছাড়া এলেম অর্জন করা যাবে না। আজকে মনে হয় আহ, আহ, এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটাতে একটু সমস্যা হয়ে গেছে। স্যার একটু আমাদের ট্রেনারদেরকে একটু পরিচয় করে দিলেই হবে। এটা কোথায়? ওইটা উপরের দিকে আছে স্যার। এই ফন্ট গুলো এরকম হয়ে গেল কেন? ফন্ট একটু ভেঙে গেছে স্যার, আপনারটাই এই ফন্টটা নাই তো ওই জন্য ভেঙে গেছে। তো আপনার এই ফন্ট আমার এখানে নাই মনে হয়, এই জন্য। আচ্ছা, জি তাইলে স্যার। ওই 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 স্লাইড গুলোকে আপনি দেখাইতে পারবেন? জি স্যার স্যার, আপনি শুরু সবই দেখে। শুরুর দিকে যান স্যার, পারফেক্ট। আপনার এখানে শুরুর দিকে আছে, আর এখানে এনাবল এডিটিংটাতে ক্লিক করে দেন স্যার, তাহলে হবে। আপনার ওই পেজের উপরের দিকে এনাবল এডিটিং আছে, ওটা ওকে করে দেন। আচ্ছা, পাচ্ছি। কিন্তু আর উপর থেকে স্যার। আহ সম্মানিত প্রশিক্ষণার্থীবৃন্দ, আমরা আহ কিছু কথা বললাম এই প্রশিক্ষণ কোর্সের শৃঙ্খলা সংক্রান্ত, এই প্রশিক্ষণ কোর্সের উদ্দেশ্য ইত্যাদি সম্পর্কে আমরা কিছু কথা বললাম। এরপর যে আমরা এই কোর্সের যারা দায়িত্ব পালন করবো আপনাদের সাথে, তাদের কিছু পরিচয় আমরা দিচ্ছি। কারণ কালকে থেকে আমাদের পরিপূর্ণভাবে সেশন শুরু হয়ে যাবে। সেই জন্য আমরা আহ, উম, আজকে আমাদের মুদাররিব কারা কারা থাকবেন কোন বেসে, তাদের একটু পরিচয় না দিচ্ছি। প্রথমে আমরা তারিফুল লজনাতি দৌরা التدريب এই প্রশিক্ষণ কোর্সের কমিটি, লজনা মানে হলো কমিটি, কোর্স কমিটি, এই কোর্স কমিটির পরিচয় আমরা দিচ্ছি। ইসমুল মাসউল আল মানসাব রাকমুল জওয়াল, যে মানসাব মানে পদবী, আপনারা বুঝতে পারছেন, রাকমুল জওয়াল। আর ইসমুল মাসউল দায়িত্বশীল কে? প্রথম হলো মোহাম্মদ মাকসুদুর রহমান, মুদির উদ্দৌরা। এই কোর্সের কোর্স পরিচালক হলেন আমাদের সম্মানিত আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন জনাব মোহাম্মদ মাকসুদুর রহমান, যিনি সরকারের আহ, আহ, তিনি মাদ্রাসার ছাত্র ছিলেন। ওনার মাদ্রাসা সাতক্ষীরা এবং খুলনায় লেখাপড়া করেছেন, খুলনা আলিয়াতে লেখাপড়া করেছেন, সাতক্ষীরাতে লেখাপড়া করেছেন। পরবর্তীতে ঢাকা আলিয়া থেকে উনি কামিল পাশ করেছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগ থেকে অনার্স মাস্টার্স দুটাতেই কৃতিত্বের সাথে প্রথম স্থান অধিকার করেই তিনি অনার্স মাস্টার্স পাশ করেছেন। তারপরে বিসিএস প্রশাসন ক্যাডারে তিনি যোগদান করে তিনি ম্যাজিস্ট্রেট, ইউএনও, এডিসি এবং সিনিয়র সেক্রেটারি, ডিএস এবং জয়েন্ট সেক্রেটারি পর্যন্ত বিভিন্ন পদে তিনি মাঠ পর্যায়ে এবং সচিবালয়ে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি দেশের বাইরে ছিলেন।
অর্থাৎ সৌদি আরবে, কাতারে, বিভিন্ন দেশে দূতাবাসে কাজ করেছেন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। তিনি হলেন মোহাম্মদ মাকসুদুর রহমান স্যার। এখন অবসরে আছেন এবং আমাদের সাথে এই কাজগুলো করতেছেন আজকে 3 বছর যাবত। এবং স্যার এই কোর্সের সম্পূর্ণ কারিকুলাম থেকে শুরু করে কোর্সের পদ্ধতি, কন্টেন্ট সবকিছু স্যারই নির্ধারণ করেন। এই এতক্ষণ যে আমি বলছি, দেখে দেখে সব বলছি, এগুলো আমার একটাও আমার কথা না, এগুলো সব ওনার কথাই। উনি এই কথাগুলো তৈরি করেন এবং আপনাদেরকে শোনান। আজকে স্যার না থাকার কারণে আমি বলতেছি। উনি হলেন মোহাম্মদ মাকসুদুর রহমান। আপনারা দেখছেন এবং দেখবেন সামনে প্রতিদিন আমাদের কোর্সে বিভিন্ন ব্যাচে স্যার উপস্থিত হবেন। তিনি হলেন কোর্স পরিচালক। 2 নম্বরে এখানে একটা হামজা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। হামজা আরবি ভাষায় হামজা দেওয়া মানে হলো সংক্ষেপে উস্তাজ, অধ্যাপক, প্রফেসর। এটা আরবি ভাষায় লেখার ক্ষেত্রে এটা ব্যবহার হয়। হামজা দিলে মনে করবে যে আমাদের যেমন ডক্টর লেখার সময় ড লিখি, ওখানেও তাই, হামজা লিখলে উস্তাজ। উস্তাদ মাহমুদুল হক। আমি বিএমটির প্রিন্সিপাল এবং এই কোর্সের প্রথম থেকেই, আজ 3 বছর আগে থেকে এই কোর্সে আমি প্রধান সমন্বয়কারী হিসেবে স্যারের সাথে কাজ করে আসতেছি। তারপর আমাদের সাথে আছেন আজকে যিনি অনুষ্ঠান সঞ্চালনা করছেন, ডক্টর মোহাম্মদ নুরুল্লাহ। উনি এই কোর্সের সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবেন। আর আরেকজন যিনি, ওই যে যার কথা আমি একটু শুরুতে বলছিলাম, জনাব মাওলানা মোহাম্মদ আব্দুল আলিম। উনি আপনাদের মতো একজন মাদ্রাসার প্রভাষক, আইসিটিতে অত্যন্ত দক্ষ, আরবিতেও দক্ষ। উনি সৌদি আরবের আন্ডারে, সৌদি আরবের একটা সংস্থার আন্ডারে আরবির কোর্স করেছেন। আরবিতে অত্যন্ত মাহের, আলহামদুলিল্লাহ। যেমন আরবিতে মাহের, তেমন আইসিটিতেও মাহের। সবচেয়ে বড় কথা হলো উনি নিঃস্বার্থভাবে বিএমটিটি এর জন্য দিবারাত্রে পরিশ্রম করে যাচ্ছেন। তিনি হলো আল মুনাসসাক আল মুসাইদ আল মুদাররিব। তিনি প্রশিক্ষক এবং এই সহকারী সমন্বয়ক হিসেবে কাজ করছেন। এটা তো হয়ে গেছে, যার দরকার নেই। এরপরে আমরা এই 10টি ব্যাচের প্রশিক্ষকদের পরিচয় দিচ্ছি। তারিফুল মুদাররিবিন আল কিরাম লিমাজমুআ 132, 132 নম্বর ব্যাচের যারা প্রশিক্ষক হিসেবে কাজ করবেন, আপনাদের সাথে থাকবেন। 1 নম্বর উস্তাদ ডক্টর মাসুম বিল্লাহ আল উস্তাদ আল মুসাইদ المدرسة الحكومية العالية ঢাকা, ঢাকা আলিয়া মাদ্রাসা। উনি সহকারী অধ্যাপক, বিসিএস শিক্ষা ক্যাডারের একজন কর্মকর্তা, অত্যন্ত অভিজ্ঞ, দক্ষ এবং আমাদের আরবির কারিকুলাম বইপত্র লিখেছেন উনি। অত্যন্ত কারিকুলাম নিয়ে কাজ করেছেন, অত্যন্ত দক্ষ প্রশিক্ষক। আমাদের প্রথম ব্যাচের উনি প্রশিক্ষণার্থী এবং তার পরবর্তী ব্যাচে প্রতিটা ব্যাচে উনি প্রশিক্ষক হিসেবে কাজ করেছেন। এরপর ডক্টর মোহাম্মদ আবুল ফুতুহ, তিনি আল মুহাদির লিল মাদ্রাসা দারুন নাজাত ঢাকা, দারুন নাজাত মাদ্রাসার প্রভাষক জনাব মাওলানা আবুল ফুতু। অত্যন্ত উনি دكتور مدرسة حصل الدكتورة من جامعة راجشاهي من قسم العربية রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগ থেকে তিনি পিএইচডি ডিগ্রি করেছেন। অত্যন্ত দক্ষ মাওলানা আবুল ফুতু। মাওলানা মোহাম্মদ জমির হুসাইন الأستاذ من المدرسة চিটাগাংয়ের একটা মাদ্রাসা, আমি নামটা এক্ষুনি মনে নাই, চট্টগ্রামের একটা আলিয়া মাদ্রাসার উনি মুহাদ্দিস। মাওলানা জামির হুসাইন, উনিও আমাদের সাথে দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষক হিসেবে কাজ করতেছেন। অত্যন্ত দক্ষ, আরবিতে দক্ষ প্রশিক্ষক। তারপর আছেন মোহাম্মদ বুরহান উদ্দিন, তিনিও আমাদের সাথে অনেকদিন ধরে আছেন। মাওলানা মোহাম্মদ বুরহান উদ্দিন, তিনি একটা মাদ্রাসার প্রভাষক হিসেবে কাজ করে দায়িত্ব পালন করছেন এবং আমাদের সাথে আছেন। এরপর হলো 133 নম্বর বেস। এখানে ভালো হতো মাওলানা আব্দুল আলিম যদি মাদ্রাসার নামটা থাকতো আর কি, তাহলে ভালো হতো। আসলে আমার তো মুখস্থ নেই অনেক কিছুই। এখানে আছেন 133 নম্বর বেসে যারা দায়িত্ব পালন করবেন। মাওলানা আব্দুল আলিম, এখানে একটা ভুল হয়ে গেছে না? 6 জন ছিল না আমাদের? আর এর এর আগের এর আগের পেজে আছে স্যার আর 2 জন, হ্যাঁ, 32-এর। ও তাহলে ওনার স্কিপ হয়ে করে বলছি। ও জি এটা না, জি স্যার। সেটাই বলছি। মাওলানা মোহাম্মদ নাজিম উদ্দিন, তিনিও চট্টগ্রামের একটা বিখ্যাত প্রসিদ্ধ মাদ্রাসার মুহাদ্দিস। অত্যন্ত দক্ষ সুবক্তা এবং
আহ, অত্যন্ত দক্ষ শিক্ষক এবং প্রশিক্ষক হিসেবে কাজ করছেন। উস্তাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উস্তাদ আমি হ্যাঁ, নিজামুদ্দিন বলছিলাম। অত্যন্ত মাহের বিল্লুগা আল আরবিয়া ও বিত্তাদরিস। আর মাওলানা মোহাম্মদ ইউনুস, উনি উনি মনে হয় এবার নতুন আমাদের সাথে কাজ করতেছেন সম্ভবত, তাই না? জি স্যার, উনি নতুন। আর নতুন। স্যার আমরা প্রত্যেক প্রশিক্ষক মন্ডলীর ডিটেলস দিব স্যার, পিডিএফ আকারে ডিটেলস দিব ইনশাআল্লাহ, আচ্ছা, সবকিছু ঠিক পেয়ে আছে। যাবেন। ওকে। এরপর এই কোর্সে এই ব্যাচে আমাদের 33 জন প্রশিক্ষণার্থী আছেন। ওকে, 2 নম্বর আমাদের 133 নম্বর ব্যাচে হলো জনাব মাওলানা আব্দুর রহমান, তিনি বিশেষ শিক্ষা ক্যাডারের একজন কর্মকর্তা এবং এখন বর্তমানে পিএইচডি করতেছেন। উনি ছুটিতে আছেন, পিএইচডি করতেছেন। সর্বশেষ সিলেট আলিয়া মাদ্রাসার প্রভাষক হিসেবে কাজ করেছেন এবং উনিও আমাদের সাথে একদম প্রথম থেকে আছেন, প্রথম ব্যাচের প্রশিক্ষণার্থী। তারপর থেকে উনি মাস্টার ট্রেনার হিসেবে কাজ করছেন। মাওলানা নিসারউদ্দিন, উনি এখন বর্তমানে পটুয়াখালী থেকে মনে হয় আরেক জায়গায় চলে গেছেন। উনি পটুয়াখালী মাদ্রাসার মুহাদ্দিস হিসাবে কাজ করেছিলেন, সম্প্রতি মনে হয় আরেকটা মাদ্রাসায় চলে গিয়েছেন। উনি আমাদের প্রথম ব্যাচের প্রশিক্ষণার্থী এবং অত্যন্ত মাহের এবং মুখলেস একজন মানুষ। আমাদের প্রথম ব্যাচের পর থেকে উনি আমাদের সাথে আছেন, প্রত্যেকটা ব্যাচে প্রশিক্ষণ হিসেবে কাজ করেছেন। মাওলানা মোহাম্মদ মাকসুদুর রহমান, উনি উনি একজন মাদ্রাসার প্রভাষক। যেমন মাওলানা নুরুল কবির, উনি মাওলানা মোহাম্মদ নুরুল কবির, উনি চট্টগ্রামের প্রসিদ্ধ গারাঙ্গিয়া আলিয়া মাদ্রাসা, অত্যন্ত প্রসিদ্ধ মাদ্রাসা, এই মাদ্রাসার মুহাদ্দিস। উনি আমাদের সাথে অনেকগুলো ব্যাচে উনি প্রশিক্ষক হিসেবে কাজ করেছেন, এবারও থাকবেন আপনাদের সাথে। এর সাথে আছেন আহ, নাজিয়া মারজানা, উনি এবার নতুন আমাদের সাথে যুক্ত হয়েছেন। অত্যন্ত গত বেসে উনি অত্যন্ত ভালো রেজাল্ট করার কারণে, মুমতাজ হওয়ার কারণে এবং সব দিক দিয়ে পারফরমেন্স বিবেচনা করে আমরা ওনাকে এবার প্রশিক্ষক হিসেবে অন্তর্ভুক্ত করেছি। এরপর আছেন কাজী ইয়াকুব আলী, উনি এবার নতুন আমাদের সাথে যুক্ত হয়েছেন আহ, প্রশিক্ষক হিসাবে। তা আমরা ইনশাল্লাহ এই এই বেসের প্রশিক্ষণার্থীরা এই 6 জন প্রশিক্ষকের কাছ থেকে অত্যন্ত ইস্তেফাদা হাসিল করবেন এবং ভালোভাবে তারা প্রশিক্ষণ নিতে পারবেন। এই বেসে 33 জন প্রশিক্ষণার্থী আছে আমাদের। এরপর 134 বেসে আছেন আমাদের মাওলানা লোকমান হুসাইন, তিনি বিশেষ শিক্ষা ক্যাডারের একজন কর্মকর্তা। তিনিও পিএইচডি করার জন্য এখন ছুটিতে আছেন, সর্বশেষ সিলেট আলিয়া মাদ্রাসার প্রভাষক ছিলেন। মাওলানা শাব্বির আহমদ, উনিও অত্যন্ত দক্ষ এবং মুখলেস একজন শিক্ষক এবং মৌলভীবাজার সুজাউল কামিল মাদ্রাসার মুহাদ্দিস, উনিও অত্যন্ত দক্ষ এবং প্রথম ব্যাচের প্রশিক্ষণার্থী, দ্বিতীয় ব্যাচ থেকেই আমাদের সাথে আছেন। ডাক্তার মোহাম্মদ সালমান, অত্যন্ত দক্ষ একজন শিক্ষক। তামিরুল মিল্লাহ আমাদের অত্যন্ত প্রসিদ্ধ মাদ্রাসা, বাংলাদেশের রিনাউন মাদ্রাসা তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার মুহাদ্দিস। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অত্যন্ত কৃতি ছাত্র এবং বর্তমানে কৃতি শিক্ষক। পিএইচডি ডিগ্রিধারী, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছেন আরবি বিভাগ থেকে। অত্যন্ত শক্ত আলেম, বড় আলেম এবং বড় ভালো প্রশিক্ষক আমরা পেয়েছি। 4 নম্বর আছেন মাওলানা আব্দুল্লাহ আল মারুফ, উনি বাগেরহাটের একটি মাদ্রাসার, আমি নাম এখন মনে নাই, মাদ্রাসার মুহাদ্দিস। উনিও আমাদের সাথে দীর্ঘদিন ধরে আছেন এই আমাদের প্রশিক্ষক হিসাবে। সর্বশেষ আছেন মাওলানা মোহাম্মদ নাইমুদ্দিন, উনি মানে এবার আমাদের সাথে নতুন যুক্ত হয়েছেন। মাওলানা একরামুজ্জামান, দুজনেই আমাদের নতুন যুক্ত হয়েছেন প্রশিক্ষক হিসাবে এবং অত্যন্ত ভালো পারফরমেন্স করার কারণে আমরা ওনাদেরকে প্রশিক্ষক হিসেবে এবার দায়িত্ব দিয়েছি। আশা করি এই বেসের প্রশিক্ষণার্থীরাও ইস্তেফাদা হাসিল করবেন এবং খুবই ভালো লাগবে। এই নতুন এবং প্রবীণের সমন্বয়ে যে প্রশিক্ষক আমরা ওখানে প্রশিক্ষকের গ্রুপ আমরা করেছি, অত্যন্ত ফলপ্রসূভাবে আমরা এই কোর্সে আমরা প্রশিক্ষণ পাবো ইনশাআল্লাহ, আমাদের প্রশিক্ষণার্থীরা পাবো। এরপর 135 নম্বর বেসে আছেন মাওলানা মুজাম্মিল হক মারুফ, উনি চট্টগ্রামের বেঙ্গুরা ফাজিল মাদ্রাসার প্রভাষক। উনি অত্যন্ত মাহের আলেম এবং আইসিটিতে দক্ষ, আরবিতে দক্ষ
উনিও আমাদের সাথে একেবারে প্রথম দিক থেকে আছেন, সম্ভবত নবম ব্যাচ থেকে উনি প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর থেকে প্রতিটা ব্যাচে আমাদের সাথে মাস্টার ট্রেনার হিসেবে কাজ করতেছেন। এরপর আছেন ডক্টর মোহাম্মদ আব্দুর রহিম, উনি কুড়িগ্রামের নাগেশ্বরী কামিল মাদ্রাসার মুহাদ্দিস। উনিও আমাদের সাথে দীর্ঘদিন ধরে কাজ করতেছেন। পিএইচডি ডিগ্রি রাজশাহী বিশ্ববিদ্যালয় আরবি বিভাগ থেকে পিএইচডি ডিগ্রিধারী, অত্যন্ত মাহের আলেম এবং প্রশিক্ষক। জনাব মৌলানা মোহাম্মদ মুস্তফা কামাল, উনি প্রভাষক মাদ্রাসা আল আলিয়া আল হুকুমিয়া ঢাকা। উনি বিসিএস শিক্ষা ক্যাডারের একজন কর্মকর্তা এবং ঢাকা আলিয়ারই উনি অত্যন্ত ভালো আলেম এবং আহ, ভালো প্রশিক্ষক। আহ, এরপর আছেন মাওলানা আব্দুল কাদের, চট্টগ্রামে এখন সম্ভবত উনি জামিয়া আহমদিয়াতে মুহাদ্দিস হিসাবে যোগদান করেছেন সম্ভবত, যদিও বা আমি মিষ্টি খাইতে পারিনি কিছুদিন, আমি ফেসবুকে দেখেছি, ঠিক কিনা জানি না। উনি বাঁশখালীতে ছিলেন, এখন জামিয়া আহমদিয়া চট্টগ্রামের সবচেয়ে প্রসিদ্ধ মাদ্রাসা জামিয়া আহমদিয়া মাদ্রাসা, অত্যন্ত অনেক বড় মাদ্রাসার উনি মুহাদ্দিস হিসাবে যোগদান করেছেন। অনেক ভালো আলেম, আলহামদুলিল্লাহ আপনারা ওনাদেরকে পেয়েছেন। এরপরে আছেন হলো মাওলানা ডক্টর মোহাম্মদ ইসমাইল, উনি মুদির সম্ভবত আশকানা আউলিয়া মাদ্রাসা মনে হয় না, মাদ্রাসার নাম আল জানি। আমিন বারিয়া ফাজিল মাদ্রাসা ও কামিল ও মাদ্রাসা। এই মাদ্রাসার মুদির। ওনারও একটা উনি আমাদের এই কোর্সটা কিন্তু প্রভাষক এবং সহকারী অধ্যাপকদের জন্য ছিল, কিন্তু উনি এক সময় এত বেশি আগ্রহ প্রকাশ করলেন আমার কাছে, বললেন আমি ওনাকে বলতে গেলে নিয়ম ভঙ্গ করেই ওনাকে আমি এই কোর্সে অন্তর্ভুক্ত করেছিলাম। তখন আমরা কোনো মুদিরকে এখানে নিই নাই, কিন্তু উনি বেশি আগ্রহী ছিলেন এবং আমাদের সাথে যুক্ত হয়েছেন। এবং যুক্ত হয়ে এবং যেমন মুদির তেমন উনি ভালো আলেম এবং ভালো প্রশিক্ষক, যার কারণে পরবর্তী বেসতে উনিও আমাদের সাথে দীর্ঘদিন ধরে প্রশিক্ষক হিসেবে কাজ করতেছেন। এবং ওনার মাদ্রাসারও অনেকেই আমাদের সাথে প্রশিক্ষণ নিয়েছেন এবং মাদ্রাসার থেকে মনে হয় প্রশিক্ষক হয়েছেন সম্ভবত। উনি আরবি ভাষার জন্য অনেক কাজ করে যাচ্ছেন চট্টগ্রামে। ডক্টর মোহাম্মদ ইসমাইল, উনি পিএইচডি ডিগ্রিধারী, ভালো আলেম এবং ভালো অত্যন্ত দক্ষ মুদির এবং মুআল্লিম মুদাররিব। এরপর আছেন আব্দুল খালেক, উনি মনে হয় আমাদের সাথে এবার নতুন যুক্ত হয়েছেন এই প্রশিক্ষক। গত বেসে আমাদের সাথে ভালো পারফরমেন্স করার কারণে ওনাকে আমরা নতুন ভাবে যুক্ত করেছি। এই বেসের প্রশিক্ষণার্থীরাও আমরা আশা করব অত্যন্ত ভালো ভাবে এই প্রশিক্ষণ পাবেন এবং তারা অত্যন্ত আহ, মজায় মজায়, আমাদের স্যার যেভাবে বলেন, মজায় মজায় সহজেই শিখতে পারবেন এই প্রশিক্ষকদের কাছ থেকে। তারা তারা ইস্তেফাদা হাসিল করতে পারবেন। এরপরে 136 নম্বর বেস, এটা আরবি প্রভাষক এবং সহকারী অধ্যাপকদের এটাই শেষ বেস, 32 থেকে 36। এখানে যারা আছেন তারা হলেন মাওলানা মোহাম্মদ আলী, উনি মুহাদ্দিস, রংপুরের জাফরগঞ্জ কামিল মাদ্রাসার মুহাদ্দিস, অত্যন্ত ভালো আলেম, হাফিজ কোরআন, অত্যন্ত মুখলিস আলেম এবং মুহাদ্দিস। আমাদের সাথে উনিও প্রথম ব্যাচের প্রশিক্ষণার্থী ছিলেন, তারপর থেকে আছেন। জনাব মাওলানা খালেদ সাইফুল্লাহ বক, মানে অনেক বড় আলেম, অনেক বড় আলেম, অনেক বড় মুহাদ্দিস। চট্টগ্রামের অত্যন্ত প্রসিদ্ধ মাদ্রাসা বাইতুল শরফ কামিল মাদ্রাসা বর্তমান মুহাদ্দিস। এর আগে তিনি চট্টগ্রাম দারুল উলুম আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন। তার দ্বারা বোঝাই যায় তিনি কত বড় মুহাদ্দিস। আমাদের বাইতুল শরফ মাদ্রাসা মানে চট্টগ্রামের খুবই খুবই নামকরা মাদ্রাসা এবং যেখান থেকে অনেক ভালো রেজাল্ট করেন। এই বাইতুল শরফ মাদ্রাসার মুহাদ্দিস বর্তমানে, উনিও আমাদের সাথে দীর্ঘদিন ধরে আছেন। আর আরবিতে অনেক শক্ত, অনেক বড় আলেম কিন্তু আমি দেখেছি। যেমন মিসবাহুদ্দিন খান, উনি আমাদের সাথে দীর্ঘদিন ধরে আছেন। উনি উনি অনেক ভালো আলেম এবং আমি কোন মাদ্রাসা আমার এই মুহূর্তে মনে নেই। জনাব মাওলানা মুজাক্কির হোসেন, উনিও আমাদের সাথে অনেক দিন ধরে আছেন, অনেকগুলো প্রশিক্ষণ কোর্সে উনি প্রশিক্ষক হিসেবে কাজ করেছেন। এরপরে নতুন আমাদের সাথে যুক্ত হয়েছেন মোহাম্মদ আহ, জুয়েল আহমদ। এবার উনি উনি আমাদের সাথে এবার নতুন যুক্ত হয়েছেন। আব্দুল্লাহ আল মামুন আবরার, উনিও আমাদের সাথে নতুন যুক্ত হয়েছেন। এই নতুন প্রবীণের সমন্বয়ে এই প্রশিক্ষণার্থীরাও আমি আশা করব অনেক ভালো করবেন, অনেক ভালো প্রশিক্ষণ এখন পাবো আমরা ইনশাল্লাহ। এরপর হলো সহকারী মৌলবীদের জন্য প্রশিক্ষণ কোর্স এর ব্যাচ 137 থেকে। এই 5টা ব্যাচের সহকারী মৌলবীরা এখানে থাকবেন।
এই ব্যাচের প্রশিক্ষক হিসাবে যারা কাজ করছেন তারা মাওলানা সাইফুল ইসলাম, প্রথমে খুলনা আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস, দীর্ঘদিন ধরে আছেন, প্রথম ব্যাচের প্রশিক্ষণার্থী ছিলেন। ভালো করার কারণে তখন থেকে উনি আমাদের সাথে প্রত্যেকটা ব্যাচেই প্রশিক্ষক হিসাবে কাজ করছেন, মাওলানা সাইফুল ইসলাম। এরপরে সুলতানা রাজিয়া, উনি সম্ভবত ফেনী ফালাহিয়া মাদ্রাসায় ছিলেন, এখন সম্ভবত ঢাকায় একটা মাদ্রাসাতে উনি আছেন। প্রথমে উনি আমাদের সাথে একটা ব্যাচে ছিলেন, দীর্ঘদিন ধরে আবার গ্যাপ গেছে, আমরা আবার ওনাকে নিয়ে এসেছি। আমরা সম্মানিত প্রশিক্ষণার্থীদের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা কিন্তু মাস্টার ট্রেনার বানাই, আবার মধ্যে সবাইকে তো একসাথে সুযোগ দিতে পারি না, কিছুদিন আবার গ্যাপ রাখি, কিছুদিন আবার নিয়ে আসি, এইভাবে মাওলানা সুলতানা রাজিয়াও তাই। আমরা এবার আবার নতুন ভাবে ওনাকে এনেছি, অনেকদিন আগে উনি ছিলেন, উনি একদম প্রথম দিকের প্রশিক্ষণার্থী ছিলেন, অনেক ভালো করেছেন, যার কারণে ওনাকে আমরা প্রশিক্ষক করেছিলাম। যেমন ডক্টর মোহাম্মদ ইমামুল জানাব মোহাম্মদ ইমাম হোসেন, উস্তাদ মোহাম্মদ ইমাম হোসেন, উনিও অনেকদিন ধরে আছেন আমাদের সাথে। মাওলানা হাবিবুর রহমান, উনিও অনেকদিন ধরে আছেন। সুলতান আহমদ এবং ফখরুল ইসলাম, এই দুইজন আমাদের এইবার নতুন যুক্ত হয়েছেন গত বেসে ভালো করার কারণে। এই বেস এবং পুরাতনের সমন্বয়ে অত্যন্ত দক্ষ মুদারিবগণের পরিচালনায় আমরা আশা করব এই বেসের প্রশিক্ষণার্থীরাও খুব ভালো করবে ইনশাআল্লাহ। এরপরে হলো 138 নম্বর বেসে জনাব আনম আব্দুল্লাহ, উনি টাঙ্গাইলের মাদ্রাসায় মুহাদ্দিস হিসেবে আছে, গোপালপুর মনে হয় কোন মাদ্রাসার মুহাদ্দিস হিসেবে আছেন, দিন ধরে আমাদের সাথে আছেন। অত্যন্ত দক্ষ, ভালো আলেম এবং ভালো আইসিটি জানা মানুষ, ভালো প্রশিক্ষক, দীর্ঘদিন ধরে আমাদেরকে খেদমত করে যাচ্ছেন। মাওলানা আশরাফুন্নেসা, উনি খুলনা নেসারিয়া কামিল মাদ্রাসার, সম্ভবত নেসারিয়া কামিল মাদ্রাসা, উনি প্রভাষক, উনি দীর্ঘদিন ধরে আমাদের সাথে আছেন, অনেক ভালো প্রশিক্ষক এবং ভালো অ্যাক্টিভলি উনি কাজ করেন আমাদের সাথে। জনাব মাওলানা মোহাম্মদ রবিউল হাসান, এস রবিউল হাসান, এই কক্সবাজারের তাফহিমুল কোরআন মাদ্রাসার উনি প্রভাষক, উনিও আমাদের সাথে দীর্ঘদিন ধরে আছেন, ভালো আলেম, উনি ভালো প্রশিক্ষক। এরপরে আছেন মাওলানা নাআমুল হক, উনি চাঁদপুরের একটা মাদ্রাসার প্রভাষক, উনি অনেক আগে আমাদের সাথে ছিলেন, মধ্যে কিছুদিন গ্যাপ ছিল, আবার আমরা একটু ঝালাই করার জন্য আবার নিয়ে এসেছি, আবার একটু চর্চা করার জন্য নিয়ে এসেছি, মধ্যে কিছুদিন গ্যাপ ছিল, আবার দায়িত্ব দিয়েছি এবার। আহ, ইনশাল্লাহ ওনাদের মাধ্যমে আপনারা উপকৃত এরপর আছে মাওলানা আব্দুল মতিন মজুমদার, অত্যন্ত দক্ষ একজন বড় আলেম, ফেনীর একটা মাদ্রাসার উনি প্রভাষক। এরপর আছেন আরমান হাকিম, এবার নতুন আমাদের সাথে যুক্ত হয়েছেন, গত বেসে ভালো করার কারণে, ভালো পারফরমেন্সের জন্য মানে আরমান হাকিম, ওনাকে আমরা যুক্ত করেছি। নতুন এবং পুরাতনের সমন্বয়ে এই বেসের প্রশিক্ষণার্থীরাও অনেক বেশি উপকৃত হবেন আমরা আশা করব। এরপর 139 মাওলানা মুনির উদ্দিন, চট্টগ্রাম দারুল উলুম আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস, অনেক বড় আলেম, অনেক বড় আলেম এবং খুবই আরবির মধ্যে, আরবিতে অনেক মাহের, আরবি গ্রামার এবং আরবিতে অনেক মাহের, ভালো প্রশিক্ষক ও দীর্ঘদিন ধরে আমাদের সাথে আছেন। মাওলানা ইব্রাহিম খলিল, উনি দারুল আমাদের বাংলাদেশের অত্যন্ত প্রসিদ্ধ মাদ্রাসা দারুন নাজাত কামিল মাদ্রাসার উনি প্রভাষক, দীর্ঘদিন ধরে আমাদের সাথে আছেন, অনেক ভালো আলেম। মুস্তফা শামসুজ্জামান, উনি সাতক্ষীরা আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস, অনেক ভালো আলেম, দীর্ঘদিন ধরে উনি আমাদের সাথে আছেন। মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম, উনি কয়েকটা ব্যাচ ধরে আমাদের সাথে আছেন। আহ, এরপরে আছেন হলে এখানে ডক্টর মোহাম্মদ শাহ জালাল, উনি পিএইচডি ডিগ্রি আরবিতে পিএইচডি করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে, অনেক ভালো আলেম, উনিও কয়েকটা ব্যাচ ধরে আমাদের সাথে আছেন। মাওলানা মুহিবুল্লাহ, উনি আমাদের সাথে এবার মনে হয় যুক্ত হয়েছেন নতুন। মাওলানা আব্দুল আলী, এখানে কি ছবি স্যার ছিল? এখানে একটু ভুল আছে স্যার, ওই যে ওনার ডিসিশনটা হয়নি তো মুহিবুল্লাহ। মাওলানা ইব্রাহিম খলিলের ছবি দেখতেছি, আর এটা আমাদের ওস্তাদ ইয়ার ছবি, কি বলে, ইব্রাহিম খলিলের ছবি, ইব্রাহিম খলিলের ছবি, এখানে চেঞ্জ করবো তো পাই নাই, আর করা হয়নি ওইভাবে। ছবিটা ভুল এসেছে। জি এতে আমরা আশা করব এই নতুন পুরাতনের সমন্বয়ে এই বেসের প্রশিক্ষণার্থীরাও অনেক বেশি উপকৃত হবেন আমাদের এই সম্মানিত মুদারিবগণের মাধ্যমে, আমরা এই বেসেও অত্যন্ত সফল হবে ইনশাআল্লাহ এখান থেকে। এরপর 140 নম্বর ব্যাচ, এখানে আছেন
মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ ময়মনসিংহের ফুলপুর কামিল মাদ্রাসা, ফুলবাড়িয়া ফুলবাড়িয়া মাদ্রাসা মনে হয় সম্ভবত, এই মাদ্রাসার উনি প্রভাষক, অনেক বেশি অভিজ্ঞ, অনেক বেশি মুখলেস, আইসিটিতেও খুব দক্ষ, আরবিতেও দক্ষ এবং ভালো প্রশিক্ষক, আহ, খুবই অমায়িক ভদ্র মানুষ, দীর্ঘদিন ধরে আমাদের সাথে আছেন। মাওলানা মোশাররফ হোসাইন চাঁদপুরের, নামটা তো এক্ষুনি ভুলে গেলাম, মান্দারি মান্দারি কামিল মান্দারি আলিম মাদ্রাসা সম্ভবত, উনি এটার প্রভাষক, দীর্ঘদিন আগে আমাদের সাথে ছিলেন, অনেকগুলো বেসে উনি প্রশিক্ষক হিসেবে কাজ করেছিলেন। মধ্যে উনি ব্যক্তিগত কারণ উনি মধ্যে কিছুদিন থাকতে পারেন নাই, আবার এবার আমরা ওনাকে যুক্ত করেছি। অনেক ভালো প্রশিক্ষক হিসেবে আমাদের দক্ষতা দেখিয়েছেন আগেও, এবারও আমরা ভালো করবো ইনশাল্লাহ, ওনার কাছ থেকে আমরা ইস্তেফাদা হাসিল করবো। মাওলানা নুরুন্নাহার জিনিয়া খুলনার, কোন মাদ্রাসা আমি মুহূর্তে মনে নাই, খুলনা একটা মাদ্রাসার উনিও প্রভাষক, অনেক ভালো প্রশিক্ষক ও খুবই অ্যাক্টিভ আমাদের সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে অনেক কাজ করেন। মাওলানা মুসাদ্দাক হোসেন, উনিও কয়েকটা বেসে আমাদের সাথে কাজ করেছেন প্রশিক্ষক হিসাবে। তামিমা, যার কথা না বললে নয়, উনি অনেক বেশি অ্যাক্টিভ আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো, উনি একাই অনেকগুলো গ্রুপকে সচল রাখেন। এই এই আজকে যে আমি সজীব স্যারকে বলেছি, যে আমাদের গ্রুপে কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্টের কথা বলছি, যে কন্টিনিউয়াসলি যে ডেভেলপ করতেছি, নিজেকে ডেভেলপ করা, অন্যকে ডেভেলপ করার যে প্রচেষ্টা, এক্ষেত্রে তামিমার জুড়ি নেই। সে সবসময় এই বিভিন্ন কন্টেন্ট শেয়ার করেন গ্রুপগুলোতে, পুরোটা বছরেই অ্যাক্টিভ থাকেন, অত্যন্ত ভালো প্রশিক্ষক, ভালো আলেম। এরপর আছে ইউসুফ উসমানী, উনি এইবার যুক্ত হয়েছেন আমাদের সাথে, নতুন ভালো পারফরমেন্স করার কারণে আমরা ওনাকে যুক্ত করেছি। ইনশাল্লাহ এই নতুন পুরাতনের সমন্বয়ে এই বেসের প্রশিক্ষণার্থীরাও অনেক বেশি ফায়দা হাসিল করতে পারবেন ওনার কাছ থেকে। সর্বশেষ হলো 141তম বেস, এখানে আছেন হলো মাওলানা আব্দুল্লাহ মান্নান, উনি কক্সবাজারের উজানটিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক, উনি সহকারী অধ্যাপক, অনেক ভালো আলেম, অনেক ভালো কবিও, কিন্তু উনি উনি কবি, লেখক এবং কবি, আহ, এবং ভালো প্রশিক্ষক, দীর্ঘদিন ধরে আমাদের সাথে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। মাওলানা শাহাদাত হোসেন, উনি চট্টগ্রামের আশেকানে আউলিয়া মাদ্রাসা সম্ভবত, কোন মাদ্রাসা জানি আমি ভুলে গেছি, এই মাদ্রাসার উনিও সহকারী অধ্যাপক, উনিও দীর্ঘদিন ধরে আমাদের সাথে আছেন, অত্যন্ত ভালো আলেম, ভালো প্রশিক্ষক। মোহাম্মদ আব্দুল্লাহ, উনি সম্ভবত এবার অথবা গতবার প্রশিক্ষক হিসেবে কাজ করেছেন, অথবা এবার নতুন যুক্ত করেছি আমরা ওনাকে। এরপর আছেন আব্দুস সাদেক, উনি এবার নতুন যুক্ত হয়েছেন আমাদের সাথে প্রশিক্ষক হিসেবে। এরপরে আছেন মাওলানা এরশাদুল্লাহ, মাওলানা এরশাদুল্লাহ, উনি কক্সবাজারের মাতারবাড়ি আহ, মাদ্রাসার মাতারবাড়ি ফাজিল মাদ্রাসার প্রভাষক, অনেক ভালো প্রশিক্ষক এবং ভালো আলেম, উনিও অনেকগুলো বেসে আমাদের সাথে খেদমত করেছেন, প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরপর আছেন হলো আল আমিন, উনি এবার আমাদের সাথে নতুন যুক্ত হয়েছেন, গত ব্যাচগুলো তো ভালো করার কারণে ওনাকে আমরা প্রশিক্ষক হিসেবে দায়িত্ব দিয়েছি। এই ব্যাচও আমরা নতুন পুরাতনের সমন্বয়ে আমরা আমাদের প্রশিক্ষণার্থীরা অনেক বেশি আহ, ফায়দা হাসিল করতে পারবে আমরা আশা করছি। আহ, এই হলো আমাদের 10টি বেসের প্রশিক্ষকদের আমরা সংক্ষিপ্ত পরিচয় আমরা দিলাম। আশা করি কালকে থেকে ওনাদের কাজেই আপনারা পরিচয় পেয়ে যাবেন। আহ, আমরা আমাদের 2 ঘন্টা প্রায় সময় হয়ে গেছে, 2 ঘন্টা হয়ে গেছে, আপনারাও ক্লান্ত হয়ে গেছেন। আহ, আশা করি আমরা আমাদের মেসেজটা আপনাদের কাছে পৌঁছাতে পেরেছি। আমি আবার মুলাখাসান কয়েকটা কথা বলবো, সেটা হলো সম্মানিত প্রশিক্ষণার্থীবৃন্দ, স্যার আনমিউট হয়ে গেছেন। আহ, আমরা প্রায় 2 ঘন্টা যাবত আমরা আপনারা এখানে ছিলেন আমাদের সাথে। প্রথম আমরা উদ্বোধন অনুষ্ঠান করেছি, এরপরে সংক্ষিপ্ত আকারে আমরা কিছু আমাদের প্রশিক্ষণ কোর্সের
যে আমাদের ভিশন মিশন উদ্দেশ্য এবং শৃঙ্খলা নিয়মাবলী ইত্যাদি নিয়ে আমরা কিছু আলোচনা করেছি। এবং সর্বশেষ আমরা 10টি ব্যাচে যারা প্রশিক্ষক হিসাবে আপনাদের সাথে থাকবেন তাদের পরিচয় দিয়েছি। ইতিপূর্বে অবশ্য আপনারা প্রশিক্ষকদের সাথে আপনাদের যে প্রস্তুতিমূলক অধিবেশনগুলো হয়েছে সেগুলোতে আপনারা মোটামুটি পরিচিত হয়ে গেছেন। তারপর আমরা আজকে পরিচয় করিয়ে দিলাম এবং আগামীকালকে রুটিন আমি দিয়ে দিয়েছি। এইভাবে আমরা রুটিন দিয়ে দেব। 3 দিনের রুটিন দিয়েছি। প্রথম 3 দিন আমাদের একটু হালকা ভাবে আমরা নেব, যেহেতু আমরা বলেছিলাম যে মিনাস সাহলে ইলা সাআব, সহজ থেকে কঠিনের দিকে যাব আস্তে আস্তে আমরা। এই জন্য আমরা প্রথম দিকে একদম সহজ কিছু বিষয় দিয়েছি। আগামীকালে এই এখান থেকে বের হয়ে আপনারা খাওয়া দাওয়া করে কিন্তু আপনাদের আবার প্রস্তুতির জন্য কিছুটা বসে যেতে হবে। কালকে কালকের যে বিষয় আছে আমার মনে হয় তারিফ আর শাখসি বা মানে আল মালুমাত আলাল উসরা বা আলাল ওয়ালিদাইন, এরকম সম্ভবত, যে পিতামাতার পরিচয় পরিবারের পরিচয় এ নিয়ে এখনই খাওয়া দাওয়ার পরেই নামাজের পরে আপনারা বসে যাবেন। নিজ নিজ পরিচয় নিজের পরিবারের পরিচয় নিয়ে অন্তত পক্ষে 10 বাক্য আপনারা লিখে নেবেন, সেটা মুখস্থ করবেন, সেটা আগামীকালকে আপনারা উপস্থাপন করবেন ইনশাআল্লাহ। এরপরে আমরা 3 দিন পর আপনাদের কিছু গ্রুপ করে দেবো। ওই গ্রুপের মাধ্যমে আরেকটু ডিপে যাবো আমরা, আরেকটু গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা দেব। এর মাধ্যমে আমরা আস্তে আস্তে আমরা প্রশিক্ষণ কোর্সটা সহজ থেকে আস্তে আস্তে ডিপের দিকে যাব, গভীরের দিকে যাব ইনশাআল্লাহ। সর্বশেষ কথা হলো এইটাই যে আগামীকাল থেকে, আজকে তো যা হলো হলো, আগামীকাল থেকে আজকে যেমন আমরা গর্ব করে বলেছি 329 জন যুক্ত হয়েছে, 329 জন হয়েছে। আগামীকাল যেন আমার কাছে আব্দুল আলিম রিপোর্ট দিয়ে দিবে সাথে সাথেই, আগামীকাল যেন এই 329 জনেই সঠিক টাইমেই যুক্ত হবেন এবং শেষ পর্যন্ত থাকবেন। স্যার আমার এখানে একটু অসুবিধা হচ্ছে, এই সমস্ত কথা বলবেন না। কারণ আমরা এখন আমাদের দেশে, সারা দেশে ইন্টারনেট বা গ্রাম, বিশেষ করে মোবাইল ইন্টারনেট গুলো কোনো সমস্যা নেই। হয় গ্রামীণ আপনার এলাকায় সমস্যা হতে পারে, আপনি এয়ারটেলের ব্যবস্থা রবিতে নেবেন, নাহলে বাংলালিংক নিয়ে নেবেন, যেটা আপনার এলাকায় বেশি স্মুথলি নেটওয়ার্ক পাওয়া যায় সেটা নিয়ে আপনি থাকবেন। অর্থাৎ নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, পাচ্ছি না, এই সমস্ত অজুহাত আমরা শুনবো না। হ্যাঁ, আপনি শুরু থেকে শেষ পর্যন্ত আপনি যথাসময়ে উপস্থিত থাকবেন এবং ভিডিওটা ওপেন করে রাখবেন, অডিওটা বন্ধ করে রাখবেন, কানটা খাড়া করে রাখবেন, যা বলে তা শুনবেন, বলার সাথে সাথে রেসপন্স করবেন এবং পুরোটা সময় আপনি শুনবেন। যখনই কোনো প্রশ্ন করবে উত্তর দিবেন, আপনার কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন। এইভাবেই প্রশিক্ষণ সেশনগুলো আমরা ফলপ্রসূ করব, যাতে আমরা শিখতে পারি। আরেকটা কথা বলবো, প্রতিদিন প্রতিদিন আপনি এই নিয়তে থাকবেন যে আজকে অন্তত আমি এখান থেকে কিছু শিখলাম, 10টা শব্দ শিখলাম, 5টা বাক্য শিখলাম আজকে। লিখে রাখবেন। সেশন শেষে আপনি লিখে রাখবেন যে আজকের সেশন থেকে আমার অর্জন। প্রতিদিন ডায়েরি মেনটেন করবেন, প্রতিদিনের অর্জন, প্রতিদিনের অর্জন নামে একটা ডায়েরি মেনটেন করবেন যে আজকে অর্জন কি। কারণ অনেক কিছু বলছে, সব তো আর মুখস্থ থাকবে না, সব তো আর আপনার অনেক কিছু আপনি জানেনও, যে জানতাম না আজকে শিখছি। আজকে এইরকম কিছু শব্দ কিছু বাক্য আপনি লিখে রাখবেন। এরপরে আপনার গ্রুপগুলোতে সক্রিয় থাকবেন, শুধু এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি সক্রিয় থাকবেন, যা পাবেন আরবির আপনি এখানে শেয়ার করবেন আর ওখান থেকে নিবেন, সেগুলোর মাধ্যমে নিজেকে অ্যাক্টিভ রাখবেন। সর্বশেষ বলবো, কোনো ছুটির দরখাস্ত করবেন না দয়া করে। প্রতিদিন যে আমার কাছে ফোন করবেন না, স্যার একটু ছুটির দরকার, অন্যরা তো ছুটি দিবেই না। আমাদের সম্মানিত প্রশিক্ষক মন্ডলী তারা কোনো ছুটি দিতে পারবে না। আমার কাছে হয়তো বা বলতে বলবে, আমাকে বললে আমিও কিন্তু ছুটি দিতে পারবো না। কারণ এটা ছুটি দেওয়ার একমাত্র এখতিয়ার হলো আমাদের মহাপরিচালক মহোদয়। কারণ উনি হলেন আপনাদের নিয়োগকারী কর্মকর্তা, উনি হলেন আপনাদের বেতন দেন, উনি আপনাদেরকে তালিকা দিয়েছেন, না উনি আপনাদেরকে ছুটি দিতে পারেন। আমরা কিন্তু ছুটি মুটি দিতে পারবো না, আমাদের কাছে ছুটি মুটি নিয়ে দৌড়াদৌড়ি করবেন না। এরপরে একেবারে আনএভয়েডেবল সার্কামস্টেন্সেস হলে আমরা তো খালি আপনাকে বিদায় করে দেবো, কিন্তু ছুটি নেই। এনি অবস্থা, যে কোনো অবস্থায় আপনাকে যুক্ত হতো, এটাই আবার শেষ কথা।
আপনার হইতে পারে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, আপনি পারতেছেন না, 2 ঘন্টা থাকতে পারতেছেন না, আপনি সেখানে 1 ঘন্টা থাকবেন, 1.5 ঘন্টা থাকবেন। হ্যাঁ, আপনি আপনার বিষয়টা উপস্থাপন করবেন। তারপর আপনি হয়তো আমার কাছ থেকে ছুটি চাইতে পারেন, স্যার আমার এই অবস্থা হয়েছে, আজকে আমার ওয়াইফকে হাসপাতালে নিয়ে গেছি, আমি পুরো থাকতে পারতেছি না স্যার। তখন আমি বলবো যে হ্যাঁ ঠিক আছে, আপনি 1 ঘন্টা থাকেন, বাকিটা আপনি করুন। অথবা আপনি ভিডিও বন্ধ করে আজকে থাকেন আজকের জন্য, এইরকম আমরা করতে পারবো। হ্যাঁ, সাময়িক আপনার কাছে, কিন্তু আপনাকে ফুল কোনো ছুটি আমি দিতে পারবো না, এরকম ছুটি মুটি চাবেন না আপনার কাছে। তো সর্বশেষ আর কথা বাড়াবো না, অনেকক্ষণ হয়ে গেছে। আমরা ইনশাআল্লাহ অতীতের ধারাবাহিকতায় এই কোর্সগুলো আমরা ভালোভাবে শেষ করতে পারবো। এই শেষ করার যারা কারিগর, আমার সম্মানিত প্রশিক্ষক মণ্ডলী, তারাই আপনাদেরকে চালাবেন, আমি তো মাঝে মধ্যে যুক্ত হব, দেখব। তারাই এই প্রশিক্ষণ কোর্সের প্রাণ, তারাই চালাবেন। তাদের যে কোনো ধরনের ইনস্ট্রাকশন, যে এরশাদাত, মামুরাত এবং মানহিয়াত যেগুলো আছে, সেগুলো মেনে চলবেন, তাদের কথা শুনবেন এবং আহ, সার্বক্ষণিক অ্যাক্টিভ থেকে প্রশিক্ষণ কোর্সটাকে সফল করবেন। আপনারা এখান থেকে ফায়দা হাসিল করবেন। আপনাদের মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা আরবি সাথে পরিচিত হবে এবং এর মাধ্যমে মাদ্রাসায় আরবির পুরাতন গৌরব, প্রাচীন আমাদের আগের গৌরব ফিরে আসবে। মাদ্রাসাগুলো আরবিতে প্রাণ চঞ্চল হয়ে উঠবে, মাদ্রাসাগুলোতে আরবের চর্চা হবে। এই আশাবাদ ব্যক্ত করে মহান আল্লাহর দরবারে এই প্রার্থনা করেই শেষ করছি। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আপনাদের পক্ষ থেকে যদি কোনো খুব জরুরি কোনো কথা থাকে বলতে পারেন, 5 মিনিট আমরা সময় দিই। যদি কোনো দরকারি কথা থাকে বা আমার কাছে কোনো প্রশ্ন থাকে, আহ, দু একটা কথা আমি শুনতে পারি, যদি দরকারি কোনো জরুরি বিষয় থাকে। আজকের কথা বা এই যা বললাম এর উপর যদি কোনো বুঝার বিষয় থাকে, অন্যথায় আমরা শেষ করে দেবো। যদি কথা থাকে তাহলে আনমিউট করবেন এবং অনুমতি নিয়ে কথা বলবেন, আমি অমুক কথা বলতে চাই, এভাবে কথা বলবেন তাহলে। স্যার আমি শাহাদাত হোসেন, 136তম ব্যাচ, রোল নাম্বার 1। বলেন। কথা বলবো স্যার, আমাদের যে টাইম সেটা হলো 7:30টা থেকে 9:30। তো স্যার এর মাঝে এশার সালাতের ব্যাপারে স্যার কি জি করতে জি, স্যার আমাদের টাইম হচ্ছে 7:30টা থেকে 9:30 পর্যন্ত স্যার। হ্যাঁ, প্রভাষক অর্থাৎ 132 থেকে 36, 7:30 থেকে 9:30। স্যার আমি 136তম ব্যাচের রোল নাম্বার 1 শাহাদাত হোসেন। স্যার উনি হ্যাঁ জানতে চেয়েছেন এশার নামাজের কথা। এশার নামাজের জন্য আপনারা বিরতি পাবেন, এটা আপনাদের মুদাররিবগণ বলে দিবেন, জি জি, বলছি। আমার দরকার নাই। এগুলো এগুলো আপনারা কালকে থেকে ইনশাল্লাহ পেয়ে যাবেন, যেগুলো সমস্যা সমস্যা থাকলে পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম স্যার, আমার হ্যাঁ বলেন। বলছিলাম আজকে যে স্লাইড গুলো দেখানো হয়েছে, আমার মনে হয় এগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং দিয়ে দিবে আমি বলবো যে যদি আপনাদের মাধ্যমে এটা একটা ভিডিও ফরম্যাট করে আমাদের গ্রুপে দেওয়ার ব্যবস্থা করা হয়, তাহলে আমার মনে হয় ভিডিও লাগবে কেন, এটাই এটাই শেয়ার করে ফেলবে, অলরেডি শেয়ার করে ফেলছে হয়তো মাওলানা আব্দুল আলিম, করে পেয়ে যাবেন, আজকে পেয়ে যাবেন। তাহলে তো আরো ভালো হয়। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এটা পেয়ে যাবেন। ওকে, আসসালামু আলাইকুম স্যার, আমি স্যার, যে মোহাম্মদ আমার একটা হাসনাইন। প্রশ্ন ছিল। নাম বলে কথা বলবেন। জি, মোহাম্মদ মনিরুল ইসলাম। মনিরুল ইসলাম বলেন। স্যার, যে আচ্ছা আমাদের দৈনন্দিন ক্লাসের ভিডিও হবে কি? জি, আমাদের দৈনন্দিন যে ক্লাসটা করব এই ক্লাসটার ভিডিও পাওয়া যাবে? এখানে আমি আগে বলেছি ভিডিও বইপত্র এগুলো কিছুই লাগবে না, এটা শুধু জি ওস্তাদ, আপনি বলার চেষ্টা করবেন, শোনার চেষ্টা করবেন, এখানে এর বাইরে আর কিছু আমিন। নেই, জি ওস্তাদ, এই ভিডিও লাগবে না। জি ফিয়ামানিল্লাহ। এরপরে আসসালামু আলাইকুম। হ্যাঁ বলেন। জি স্যার, ফিয়ামানিল্লাহ। আসসালামু আলাইকুম। নাম বলে কথা বলবেন, নাম বলবেন। আমি মনিরুজ্জামান বলছিলাম স্যার। হ্যাঁ মনিরুজ্জামান বলেন। আমি 141তম ব্যাচ 23 নম্বর আমার রোল। স্যার আমার একটু জানার ছিল যে আমরা কি শুক্রবারের ছুটি পাবো কিনা স্যার? শুক্রবার বন্ধ থাকবে।
সপ্তাহে থ্যাংক প্রতি ইউ। শুক্রবারে বন্ধ থাকবে। তবে তবে বন্ধ থাকবে বলে প্রশিক্ষণ বন্ধ থাকবে, আপনার পড়ালেখা চলতে থাকবে, কারণ প্রতি শনিবার এখানে পরীক্ষা হবে। ওইটা মনে হয় আমি এটা বলি নাই যে এই কোর্সে প্রতি শনিবারে সাপ্তাহিক পরীক্ষা হবে। হ্যাঁ, এই সাপ্তাহিক পরীক্ষার নম্বরটাও লাস্ট যোগ হবে, এই সবগুলো নম্বর যোগ করে আমরা ফাইনাল রেজাল্ট দেব। এই জন্য প্রতি শনিবারে পরীক্ষা হবে, শুক্রবার আপনার বন্ধ থাকবে, সেই শুক্রবার আপনি পড়ালেখা বাসায় করবেন। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। নাম বলতে হবে, আসসালামু আলাইকুম। নাম বলবেন। আমি মোহাম্মদ আলমগীর, 140 নম্বর ব্যাচের 5 নম্বর রুল। বলেন। আমার প্রশ্ন হলো যে এই মাদ্রাসা সময় তো 10টা থেকে 4টা, 2:30টায় ট্রেনিং শুরু করবো কি করে? আচ্ছা, আপনাকে আপনার ব্যাপার হলো যে আপনি কি আমাদের তালিকাভুক্ত প্রশিক্ষণার্থী মাদ্রাসা অধিদপ্তর থেকে যে তালিকা দিয়েছিল সেই তালিকায় আপনার নাম আছে? জি আছে। থাকলে ওই তালিকা এবং এই অর্ডার, এই কপিটা আপনি সংগ্রহ করবেন। আমি আমাদের মাওলানা আব্দুল আলিমকে বলবো এই অর্ডার গুলো সব গ্রুপে শেয়ার করবে। এই অর্ডারের একটা প্রিন্ট করে আগামীকালকে আপনি আপনার অধ্যক্ষ বা সুপার মহোদয়ের কাছে সামনে প্লেস করবেন যে এই আমার অর্ডার, আমি আজকে থেকে ট্রেনিং এ যাচ্ছি। ঠিক আছে? জি জি। আপনি পুরোটাই ট্রেনিং করবেন মাদ্রাসায়, আপনার লাজিম না। হ্যাঁ, তবে যেহেতু সকালে খালি আছি, আমি বলে থাকি, এটা আমি পার্সোনালি বলে থাকি, যেহেতু আমাদের মাদ্রাসাতে শিক্ষকের একটু অভাব আছে, যদি আপনারা পারেন এক একটা ক্লাস করবেন মাদ্রাসায় গিয়ে, তারপরে চলে আসবেন। আর যদি দূরে হলে না গেলেও চলবে, কারণ আপনাকে ট্রেনিং এ পাঠাইছে, এই সময় আপনি ট্রেনিং এ করবেন, মাদ্রাসা না গেলেও চলবে। কিন্তু মাদ্রাসায় যদি কাছাকাছি সুযোগ থাকে মাদ্রাসায় এক একটা ক্লাস করবেন, কারণ যেটা পড়তেছেন সেটা মাদ্রাসায় প্রয়োগ করারও বিষয় আছে। ওকে, জি জি জি। ওকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্যার, আমি মোহাম্মদ ইউসুফ, লক্ষ্মীপুর। হ্যাঁ, মাওলানা ইউসুফ বলেন, তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন। স্যার, আমি আজহার পূর্ব কোর্সে 193 পুরা অফলাইন এবং অনলাইনে করে টিকা দেব। স্যার, এখানে আমার অধ্যক্ষ মহোদয় 10টা থেকে 4টা আমার ক্লাস, এখন 2:30টা থেকে আমি আমার তালিকা আমি জমা দিয়ে আসছি। এখন কি আমাকে ছুটি না দেওয়া, তো উনি যদি আমাদের ছুটি না দেন তখন আমার করণীয় কি হবে স্যার? আপনি কি আমাদের মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের তালিকায় নাম আছে? স্যার, আমার 10 নম্বর তালিকায় নাম আছে, আইডি নাম্বার 10 স্যার। আচ্ছা, ওকে, ওই তালিকা এবং অর্ডার দিবেন, সাথে একটা দরখাস্ত লিখবেন লিখিত। আমাদের এই কথাটা সবাই শুনেন, এটা আমাদের কিছু অফিসিয়াল প্রসিডিউর আছে যেগুলো আমরা অনেক সময় ফলো করি না। আপনারা প্রত্যেকে একটা দরখাস্ত লিখবেন অধ্যক্ষ বরাবর বা সুপার বরাবর, প্রশিক্ষণে অংশগ্রহণের অনুমতি প্রসঙ্গে। সেখানে লিখবেন যে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অমুক তারিখের এই স্মারক মূলে আমাকে মাদ্রাসা বিএমটিআই প্রশিক্ষণের জন্য মনোনীত করেছেন, আমি আগামীকাল এত তারিখ থেকে প্রশিক্ষণে যোগদান করার জন্য অনুমতি প্রার্থনা করছি, অতএব মহোদয় আমাকে অনুমতি দানে বাধ্য করবেন। এই কথাটা লিখে একটা দরখাস্ত দিবেন। ওই দরখাস্তের পরে উনি যদি না দিতে চায় বলবেন যে দরখাস্ত লিখে দেন স্যার, আপনি যে দিবেন না এটা লিখে দেন। লিখে দিলে ওটা আমার কাছে পাঠিয়ে দিবেন, মাদ্রাসা অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় বরাবর পাঠিয়ে দিবেন। ঠিক আছে? মহাপরিচালকের উপরে ওনার ক্ষমতা না, মহাপরিচালক নির্দেশ দেওয়ার পর ওনার কোনো রাইট নেই আপনাকে না দেওয়ার। ঠিক আছে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। 41 নম্বর ব্যাচ, আইডি 9 নম্বর। আসসালামু আলাইকুম ওস্তাদ, আমি কি বিদায় নিতে পারি? হ্যাঁ, যাদের কথা নাই বিদায় নেন, আস্তে আস্তে বিদায় নেন, আমার কথা শেষ। ওস্তাদ, আমি একটু কথা বলতে চাচ্ছি ওস্তাদ। বলেন। আসসালামু আলাইকুম, আমি মাওলানা আনোয়ার হোসেন, আমি 141তম ব্যাচ, আমার কোড হচ্ছে 29। ওস্তাদ, আমি বলতে চাচ্ছিলাম যে 2:30টা থেকে যে ব্যাচটা শুরু হবে আমাদের, আমরা মাদ্রাসায় ক্লাস করব। আপনি বলেছেন সকাল থেকে ক্লাস করে আমি জয়েন করতে পারি, পার্সোনালি বলতে কথা। হ্যাঁ, এটা আমরা অনেকেই করব। তবে ওস্তাদ, যদি এরকম হয় যে 2:30টা থেকে ক্লাস, তো অনেক সময় দেখা যায় দুপুর পর্যন্ত ক্লাসটা ম্যানেজ করতে পারবো। যেহেতু 2:30টা থেকে ক্লাস মাত্র 1 ঘন্টা সময়, অনেক শর্ট হয়েছে। আমাদের এই ক্লাসটা কি 3টা বা 3:30 থেকে শুরু করা যায়? রিকোয়েস্ট ছিল। জি। কথা শুনতে পারিনি, অনেক বেশি আওয়াজ হচ্ছে, হয়তো আপনারা আবার বলবো। স্যার, উনি 3টা থেকে 3:30 অথবা 3টা থেকে শুরু করলে নাকি ভালো হয় ওনার জন্য, এই কথা বললেন। আচ্ছা, ওইটা বলার দরকার নেই। ওগুলো আমরা অনেক অনেক গবেষণা, অনেক তাজরিবার মাধ্যমে এগুলোতে এখানে আসছি।
তিনটায় হলে আবার নামাজের সমস্যা, আসরের নামাজের সমস্যা, নানান ধরনের সমস্যা আছে। ঠিক আছে, অনেক ধরনের আমরা 1-2 বছর যাবত এগুলো চালাচ্ছি, তো হয়তো আর আমি এখন তিনটায় করলে আর দুজন বলবে যে স্যার দুইটাই দেন। সুতরাং আমরা যেটা টাইম নির্ধারণ করছি সেটাই টাইম। হ্যাঁ, আমরা এগুলো দেখবো, তারপর আমরা আমরা যদি সময় সময় পরিবর্তন আমরা করব না তা নয়, তবে এগুলো আমরা অনেক অনেক গবেষণা করে অনেক করে আমরা ঠিক করেছি। কারণ বিভিন্ন ধরনের সমস্যা আছে, 3টা দিলেও সমস্যা হবে, 4টা দিলেও সমস্যা হবে, কারো কারো সমস্যা থাকবে। আর মাদ্রাসার বিষয়টা আমি এক বাক্যে সবাইকে বলে দিয়েছি, এই প্রশিক্ষণ আপনার জন্য লাজিম। মাদ্রাসার সুপারকে, প্রিন্সিপালকে লিখিতভাবে দরখাস্ত দিয়ে অর্ডার সহ আপনি দিয়ে দিবেন। উনি যদি অনুমতি না দেন, বলবেন যে দরখাস্তের মধ্যে লিখে দেন স্যার অনুমতি দেওয়া যাচ্ছে না, সেই কথাটা। ওই চিঠিটার ছবি করে অধিদপ্তরের মহাপরিচালক বরাবর পাঠিয়ে দিবেন এবং আমাকেও পাঠাবেন। ঠিক আছে, আমার মনে হয় কথা শেষ। আরো কথা সামনে আরো শোনা যাবে, অনেকে চলে যাচ্ছেন, আর দরকার নাই। আমাদের সম্মানিত মুদারিবগণ দীর্ঘক্ষণ ধরে কাজ করতেছেন, ওনারা আপনাদের যোগদান আগে থেকেই কাজ করতেছেন। আবার সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।